হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা কোনিক্সে আরো একটি ক্লাস নিয়ে চলে আসছি তোমাদের মধ্যে, যেখানে আগের ক্লাসগুলোতে আমরা কোনিক্সের বেসিক, প্যারাবোলা এন্ড এলিপস নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসে হচ্ছে আমরা হাইপারবোলা নিয়ে আলোচনা করব। ওকে, তো আজকে আমাদের যা কোনিক্সের হচ্ছে ক্লাস নাম্বার 8। তো চলো শুরু করা যাক আর কি। হ্যাঁ, তো দেখো, আগে আমরা যে ক্লাসগুলোতে হচ্ছে এলিপস পর্যন্ত শেষ করছি এবং পুরোটা এলিপসে শেষ হয়ে গিয়েছে, পুরোটা প্যারাবোলা শেষ হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমাদের হাইপারবোলা শুরু হবে। তো এই হচ্ছে ফিগার অফ হাইপারবোলা, আমাদের কোনিক্সের আজকে হাইপারবোলা পার্ট হবে। ওকে, তো দেখো হাইপারবোলার ফিগারটা কেমন, ঠিক প্যারাবোলার মতোই হাইপারবোলার ফিগারটা, বাট এক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। যেমন প্যারাবোলার ক্ষেত্রে শেপটা ছিল একদিকে, অর্থাৎ আমাদের এই কার্ভটা ছিল একদিকে, বাট হাইপারবোলা একই সাথে দুই দিকে কার্ভটা থাকতে হবে। ওকে, যেমন দেখো এখানে আমরা হাইপারবোলাটা আঁকছি, দেখো এই দিকে একটা কার্ভ দিয়েছি, এটা হচ্ছে লেফট হ্যান্ড কার্ভ, আর একটা হচ্ছে রাইট হ্যান্ড কার্ভ। ওকে, তো এখানে এই বাকি যা আছে সবই মোটামুটি সেম থাকবে। যেমন এখানে যদি হাইপারবোলা হয়, তো অবভিয়াসলি এখানে দুইটা কার্ভ মানে দুইটা ফোকাস থাকতে হবে। এই যে দুইটা ফোকাস আছে। ওকে, এরপর দেখো দুটো ফোকাস আছে, এরপর কি আমাদের দুইটা ভার্টেক্স থাকবে। এই যে ভার্টেক্স হচ্ছে এ আর এ প্রাইম। ওকে, দুটো ভার্টেক্স আছে। এরপর কি একটা সেন্টার আছে সি। আচ্ছা, এরপরে হচ্ছে ফুট পয়েন্ট অফ ডিরেক্ট্রিক্স আছে দুইটা, সেটা হচ্ছে জেড আর জেড প্রাইম। এই জেড আর জেড প্রাইম হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, আমরা আগে যেটাকে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস হিসেবে চিনছিলাম, এখন সেটাকে আমরা চিনবো, মেজর অ্যাক্সিসটাকে বলা হবে হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। ওকে, মেজর অ্যাক্সিস কে বলা হবে ট্রান্সভার্স অ্যাক্সিস, এন্ড মাইনর অ্যাক্সিস যেটা সেটাকে বলা হবে হচ্ছে কনজুগেট অ্যাক্সিস। ওকে, এই হাইপারবোলা আর এলিপসের এই হচ্ছে একটা ডিফারেন্স। ওকে, তো ডিফারেন্সের ভিতর কেমন বললাম, দেখো মেজর অ্যাক্সিস কে বলা হবে ট্রান্সভার্স অ্যাক্সিস, এন্ড মাইনর অ্যাক্সিস কে বলা হবে কি কনজুগেট অ্যাক্সিস। আচ্ছা, এরপর দেখো অ্যাসিমটটস। আচ্ছা, অ্যাসিমটটস এর কনসেপ্টটা একটু পরে আসতেছে। আমি দেখো আগে ডিসটেন্স গুলো বুঝিয়ে নিই একটু। সি থেকে এ ছিল আমাদের আগে এলিপসে ভার্টেক্স সি এ, এই ডিসটেন্স ছিল এ, এখানে আমাদের এ, স্মল এ। ওকে, সি থেকে জেড এই ডিসটেন্স কি ছিল এ বাই ই। ওকে, এখানেও এ বাই ই আছে। এরপরে সি থেকে এস, এরপর দেখো সি এস, এই সি এস ডিসটেন্স, সি থেকে এস এই ফোকাসের ডিসটেন্স কত, এটা হচ্ছে এ ই। ওকে, আমরা জানি যে যদি এমন ফিগারটা থাকে যেখানে এই ট্রান্সভার্স অ্যাক্সিস বরাবর আমাদের এটা এক্স অ্যাক্সিসে বা এক্স অ্যাক্সিস প্যারালাল হবে, তাহলে কি হবে এখানে অবশ্যই ফিগারটা কি হবে, ভার্টেক্সও হবে এ, মানে সব ক্যালকুলেশন গুলো হবে হচ্ছে স্মল এ দিয়ে, স্মল এ দিয়ে। ওকে, ভার্টেক্স হবে কি তাহলে সি থেকে এ, এই ডিসটেন্স হচ্ছে এ, অর্থাৎ স্মল এ। ওকে, সিবি আর সিবি প্রাইম, এই যে সিবি সিবি প্রাইম এই ডিসটেন্সটা হচ্ছে বি। ওকে, সি জেড আর সি জেড প্রাইম এটা হচ্ছে এ বাই ই। ওকে, সি জেড, এই যে সি জেড ডিসটেন্স আর সি জেড প্রাইম এটা হচ্ছে এ বাই ই। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট সি এস আর সি এস প্রাইম এটা হচ্ছে এই সি থেকে এস ফোকাস, এটা দূরত্ব বা ডিসটেন্স হচ্ছে কি এ ই, এটা সি থেকে সি এস এটা ডিসটেন্সও কি এ ই। ওকে, আচ্ছা এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা আমি তোমাদের আরেকবার মনে করাই দিই। প্যারাবোলার ক্ষেত্রে আমাদের ইর মান ছিল কত, 1। হাইপারবোলার ক্ষেত্রে ইর মান হচ্ছে একের বেশি, অলওয়েজ একের বেশি হবে। ওকে, ই ইজ গ্রেটার দেন 1। ওকে, এটা যদি আমি একটু সুন্দর করে লিখি, অলওয়েজ ই ইজ গ্রেটার দেন 1 এই হাইপারবোলার ক্ষেত্রে, এই হাইপারবোলার ক্ষেত্রে ই ইজ গ্রেটার দেন 1। ওকে, আশা করি মনে আছে এটা তোমাদের। তো বাকি যা ফর্মুলা ছিল সবই কি একদম সেম টু সেম, সব একদম সেম টু সেম। ওকে, চলো আমরা এবার দেখি। তাহলে দেখো লেটাস রেক্টাম কি, ফোকাস দিয়ে যে লাইন পাস করবে দ্যাটস কল লেটাস রেক্টাম। ওকে, ভার্টেক্স দিয়ে যে লাইন পাস করবে দ্যাটস কল ট্যানজেন্ট, এন্ড ডিরেক্ট্রিক্স ফুট পয়েন্ট অফ ডিরেক্ট্রিক্স যে লাইন পাস করবে দ্যাটস কল ডিরেক্ট্রিক্স। ওকে, আচ্ছা, এন্ড সেন্টার দিয়ে যে লাইন পাস করবে সেটাও কি ট্রান্সভার্স অ্যাক্সিসও হবে, কনজুগেট অ্যাক্সিসও হবে। ওকে, আচ্ছা এরপর দেখো আবার এই পাশে ভার্টেক্স দিয়ে লাইন পাস করবে মানে এটা ট্যানজেন্ট, ফোকাস দিয়ে লাইন পাস করবে মানে লেটাস রেক্টাম, এন্ড অ্যাসিমটটস। আচ্ছা, অ্যাসিমটটস এ ইসে আমরা যাবো এবার। চলো, এই যে অ্যাসিমটটস অফ এ হাইপারবোলা, ইফ a straight line meets a hyperbola at infinity, then this line is called asymptotes of the hyperbola। অর্থাৎ এই যে লাইন, এই যে দুইটা লাইন, রেড লাইন, দুটো রেড লাইন আছে, এই দুটো রেড লাইন যদি
আমাদের এই যে হাইপারবোলা, এই হাইপারবোলার যে ইকুয়েশন, একে যদি অসীমে গিয়ে মানে ইনফিনিটিতে গিয়ে টাচ করে, টাচ বা ইন্টারসেক্ট করবে, ওকে, তখন তাকে কি বলা হবে? দিজ আর কল্ড অসীমতট বা অ্যাসিমটট, ওকে। বাংলায় বলা হয় হচ্ছে এটাকে অসীমতট। চলো তাহলে দেখো, if a straight line meets the hyperbola at infinity, then this line is called asymptote of the hyperbola, okay, equation of asymptotes, okay। চলো তাহলে দেখো ইকুয়েশনটা কেমন হবে। আমরা ধরি লেট আমাদের ইকুয়েশনটা হচ্ছে y equal mx plus c, ওকে। এন্ড আমাদের যে ইকুয়েশনটা হাইপারবোলার ইকুয়েশন, খেয়াল রাখবা হাইপারবোলার ইকুয়েশনের ক্ষেত্রে এখানে a থেকে b বড় বলেছি আমি, যখন a থেকে b বড় হবে তখন ইকুয়েশনটা হবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। আমাদের হাইপারবোলার ক্ষেত্রে মাঝখানে ছিল হচ্ছে মাইনাস, মাঝখানে ছিল হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে মাঝখানে ছিল হচ্ছে প্লাস, বাট এইখানে হাইপারবোলার ক্ষেত্রে আমাদের মাঝখানে কি হবে? মাইনাস, ওকে। আশা করি এটা ক্লিয়ার। এখন চলো আমরা নেক্সট ইসে যাই। দেখো আমাদের ইকুয়েশনটা হচ্ছে স্ট্রেট লাইনটা হবে, ধরো আমরা ধরলাম লেট, আমাদের লেট স্ট্রেট লাইন মিটস, আমরা যদি দিই y is the mx plus c is the asymptote ডট দিই এটাকে, আমরা জানি না কয়টা লাইন হতে পারে আসলে, তো আমরা এখানে অ্যাসিম্পটট দিই। আমরা ফিগার থেকে দেখছি যে দুইটা লাইন হতে পারে, বাট আসলে কিভাবে হয় আমরা এটা দেখবো। আর দা অ্যাসিম্পটট অফ is the asymptote of x square by a square minus y square by b square equal কত? 1, ওকে। তাহলে আমরা y এর একটা ভ্যালু এখান থেকে পাচ্ছি, এইখানে আমাদের y এর ভ্যালুটা কত? mx plus c, ওকে। সো আমরা এই ক্যালকুলেশনটা এখানে বসাই দিই। দেখো x square by a square minus mx plus c তার হোল স্কয়ার বাই mx plus c তার হোল স্কয়ার, আচ্ছা এটাকে দিয়ে হোল স্কয়ার বাই এখানে হচ্ছে এটা b স্কয়ার, ওকে, ইকুয়ালস টু কত হবে? 1, ওকে। তাহলে চলো আমরা যদি এই লাইনটাকে এবার ক্যালকুলেট করি, দেখো আমি এই ক্যালকুলেশন গুলো দেখাচ্ছি, বাট আমাদের আসলে ক্যালকুলেশনটা লাগে না আসলে তেমন, ওকে। তো দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি কি লেখা যায়? b স্কয়ার x স্কয়ার, আমরা এখানে এলসিএম করতেছি, এলসিএম করে সরাসরি গুণ করে দিচ্ছি। b স্কয়ার x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু a প্লাস b হোল স্কয়ারের ফরম্যাটে ভাঙাই m স্কয়ার x স্কয়ার প্লাস 2m x c প্লাস c স্কয়ার, ওকে, ইকুয়ালস টু কত হবে? a স্কয়ার b স্কয়ার, ওকে। সো আমরা যদি এখান থেকে একটা ইকুয়েশন বানাই, ইকুয়েশনটা কেমন আসবে? দেখো m এর একটা কোয়াড্রিক ইকুয়েশন আমরা বানাবো এখান থেকে, ওকে। m এর একটা কোয়াড্রিক ইকুয়েশন বানাবো, চলো m এর কোয়াড্রিক ইকুয়েশনটা কেমন আসবে? তাহলে দেখো ফার্স্টে আছে কি এখানে m স্কয়ার, ওকে। তাহলে আমি যদি m এর একটা কোয়াড্রিক ইকুয়েশন বানাই, দেখো তাহলে এখানে কত আসবে? m স্কয়ার a স্কয়ার x স্কয়ার, ওকে। তার আগে একটা আছে মাইনাস, ওকে। এবার আসো এখানে বাকিগুলো হচ্ছে m এর একটা ইকুয়েশন বানাবো। দেখো m এর ইকুয়েশনটা কেমন হবে? মাইনাস 2a স্কয়ার m x c c, এখানে হচ্ছে এটা মাইনাস হবে কি মাইনাস a স্কয়ার c স্কয়ার, এন্ড অবভিয়াসলি এখানে ছিল হচ্ছে প্লাস b স্কয়ার x স্কয়ার, আর এই পাশে ছিল মাইনাস a, মানে এটা ছিল প্লাস, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে? এটা হচ্ছে মাইনাস, ওকে। তাহলে এখান থেকে আসবে কি প্লাস a স্কয়ার b স্কয়ার, ওকে, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে দেখো এখানে এবার যদি আমরা, দেখো আমাদের এখানে ইকুয়েশন বের করতে হবে, রাইট? তাহলে ইকুয়েশনের জন্য আমাদের কি এখানে একটা x এর কোয়াড্রিক ইকুয়েশন লাগবে, ওকে। দেখো x এর কোয়াড্রিক ইকুয়েশন যদি বানাই তাহলে কেমন আসে? আমি যদি এই লাইনটা একটু মুছি, দেখো x এর কোয়াড্রিক ইকুয়েশন একটা আমরা বানাবো এখানে, ওকে। চলো x এর কোয়াড্রিক ইকুয়েশনটা তাহলে দেখো এখানে কি আসে? এখানে আছে হচ্ছে প্রথমে b স্কয়ার x স্কয়ার, ওকে। প্রথমে আছে কি b স্কয়ার x স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার x স্কয়ার, ওকে। তাহলে আমি এখানে x স্কয়ারটা কমন নিব, আর পরে আছে দেখো a স্কয়ার m স্কয়ার, ওকে। এখানে হচ্ছে a স্কয়ার m স্কয়ার মাইনাস a স্কয়ার m
স্কয়ার ইনটু কি এক্স স্কয়ার। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে মাইনাস টু এম এক্স সি, মাইনাস টু এম এ স্কয়ার ইনটু সি ইনটু এক্স। ওকে, এখানে কি আসে, তারপর মাইনাস এখানে কি আসবে, এ স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার। ওকে, ইকুয়াল কত, জিরো। ওকে, এখন দেখো আমাদের এইটা বলেছে যে একটা এক্স এর হচ্ছে এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। ওকে, এক্স এর এটা কি একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। এখন দেখো যদি এই ইকুয়েশনে এই y is equal to mx plus c এটা অ্যাসিম্পটট হতে হয়, তার মানে কি এটা ইনফিনিটিতে গিয়ে মিট করবে, রাইট? এই লাইনটা কি ইনফিনিটিতে গিয়ে মিট করবে, তার মানে কি বলতো, একটা কথা বুঝতে পারছো, যদি ইনফিনিটিতে গিয়ে মিট মিট করে তাহলে এই যে এক্স স্কয়ারের যে কোফিশিয়েন্ট এটা কি হতে হবে, এটা অবশ্যই কি জিরো হতে হবে। ওকে, ইনফিনিটিতে গিয়ে যদি মিট করে তাহলে এক্স স্কয়ার আর এক্স এই দুটোরই কোফিশিয়েন্ট কি জিরো হতে হবে। ওকে, যেমন দেখো আমি এটার একটু লজিকটা বুঝাই, দেখো ধরো এই হচ্ছে আমাদের দুইটা স্ট্রেট লাইন, যদি এখানে ইনফিনিটিতে গিয়ে মিট করতে হয় এই ওয়াই অ্যাক্সিসের সাথে, এই হচ্ছে ধরো আমাদের একটা প্যারাবোলা, এটার সাথে যদি একে ইনফিনিটি থেকে মিট করতে হয় তাহলে ইনফিনিটি মানে কি, তাহলে অবশ্যই এখানে যে ইকুয়েশনটা আসবে সেখানে কি এক্স এর কোএফিসিয়েন্ট জিরো হতে হবে। ওকে, এক্স আর এক্স স্কয়ার দুটোরই কোএফিসিয়েন্ট জিরো হতে হবে। তাহলে চলো আমরা বলি এখান থেকে, দেখো ইকুয়েশনটা কেমন আসে, এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট জিরো হতে হবে, দেখো আমি যদি লিখি coefficient of x square coefficient of x square will be 0. So coefficient of x square will be 0 মানে কি b square minus a square m square equal কত 0। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা m সমান কি পাচ্ছি, প্লাস মাইনাস b বাই a। ওকে, এই m স্কয়ার মাইনাস m স্কয়ার a স্কয়ার উপাশে নিয়ে থাকবে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখবা আসে m এর মান হচ্ছে প্লাস মাইনাস b বাই a। ওকে, সো and coefficient of of x will be 0। coefficient of x কত এখানে 2m a square c, 2m a square c equal 0। এটা কখন পসিবল, অনলি যখন c equal 0 হবে, অনলি যখন c equal 0। কেন হবে, কারণ c equal 0 হয় তাহলেই কেবল এই পুরোটার মাল্টিপ্লাই করলে কত হবে, প্রোডাক্ট কত হবে, তাহলে টোটাল 0। কিন্তু দেখ এখানে যদি m এর ভ্যালু, m এর ভ্যালু তো 0 পসিবল না, আমরা এখানে জানি, এখানে অলরেডি বলে দিয়েছে যে m নট ইকুয়ালস টু 0, আর a ও 0 পসিবল না কারণ x স্কয়ার বাই a স্কয়ার, তাহলে এই a সামথিং বাই 0 দ্যাট মিন্স এটা ইনফিনিটি হয়ে যায়। সো আমাদের ইকুয়েশনে এই a স্কয়ারও নট ইকুয়ালস টু 0, তাহলে অনলি পসিবল কি c ইকুয়াল 0। সো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, y ইকুয়াল m x প্লাস c, এখান থেকে কেমন দেখো y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a প্লাস 0। ওকে, দেন আমরা বলতে পারি আমাদের ইকুয়েশনটা কেমন, তাহলে এটা হচ্ছে y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a, এটাই হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ অ্যাসিম্পটটস। দেখো প্লাস মাইনাস b বাই a এটার মানে হচ্ছে প্লাস দিয়ে একটা ইকুয়েশন মাইনাস দিয়ে একটা ইকুয়েশন। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি ইকুয়েশন অফ অ্যাসিম্পটটস, অ্যাসিম্পটটস। ওকে, তার মানে আমরা আগের ছবিতে দেখি, দেখো আমরা স্ট্রেট লাইনের ফর্মুলা জানি যে এটা যদি ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্ট মিশায় যায় তাহলে আমরা এই অ্যাসিম্পটটস এইটার ইকুয়েশনটা বলতে পারি y ইকুয়াল b বাই a। ওকে, এটার ইকুয়েশনটা আমরা বলতে পারি এটা হচ্ছে y ইকুয়াল b বাই a। ওকে, আর এইটা যদি সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট মিলায় যায় তাহলে এটা আমরা বলতে পারি y ইকুয়াল মাইনাস b বাই a। ওকে, y ইকুয়াল কত, মাইনাস b বাই a। আচ্ছা, এগুলো কিন্তু অবশ্যই খাতায় তুলে ফেলবা, যদি এখন খাতায় না তুলে রাখো এই প্লেলিস্ট কমপ্লিট করার কোনো মানে নেই। ওকে, এই ভিডিও দেখে বা ক্লাস করে কোনো মানে হবে না যদি তুমি এটা খাতায় তুলে না রাখো। ওকে, খাতায় তুলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর চলো দেখা যাক, তাহলে দেখো y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a। আচ্ছা এখানে x বাদ পড়ে গেছে, এখানে x বাদ পড়ে গেছে, দেখো এখানে x বাদ পড়ে গেছে, ইকুয়েশনে x যদি না থাকলে কি হবে, y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইনটু x। ওকে, এখানেও সেম, এখানে একটা
x বাদ পড়ে গেছে। ওকে, আচ্ছা পরেরটা দেখো, এখানেও কি সেম, আমাদের এখানে একটা x বাদ পড়ে গেছে, এখানেও x বাদ পড়ে গেছে, প্লাস মাইনাস এখানে বসবে কত, এটা হচ্ছে b বাই a ইন্টু x। ওকে, এটা হচ্ছে প্লাস মাইনাস b বাই a ইন্টু x। বোঝা গেছে আশা করি। আচ্ছা তাহলে চলো, এইটা হচ্ছে আমাদের অ্যাসিম্পটটস এর ইকুয়েশন। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে ট্রিক্স টু ফাইন্ড অ্যাসিম্পটটস অফ হাইপারবোলা ইন এ ফিউ সেকেন্ডস। সহজে আমরা কি করে হাইপারবোলার অ্যাসিম্পটটস বের করতে পারি, এটা আমরা দেখবো এখন। ওকে, আমাদের ইকুয়েশনটা কেমন ছিল দেখো, ইকুয়েশন অফ হাইপারবোলা, হাইপারবোলা। ওকে, ইকুয়েশন অফ হাইপারবোলা এটা কত ছিল, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, এটা ছিল আমাদের কি হাইপারবোলার ইকুয়েশন। আচ্ছা এটা হচ্ছে a, এটা হচ্ছে b। ওকে, আমরা দেখো ট্রিকটা হচ্ছে এই পুট 1, পুট 0, পুট 0 instead of 1। এই ইকুয়েশনে আমরা এই ইকুয়েশনে ইন 1। ওকে, এক নাম্বার ইকুয়েশনে আমরা 0 এর জায়গায় 1 এর জায়গায় কত বসাবো, 0 বসাবো। ওকে, 1 এর জায়গায় যদি 0 বসাই তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, 1 এর জায়গায় যদি 0 বসাই তাহলে দেখো 1 এর জায়গায় 0 বসালে কত আসবে, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 0। ওকে, এটা সমান কত 0, আমার 0টা ভালো হয়নি, ইকুয়াল 0। ওকে চলো, তাহলে দেখো এইটা সমান যদি 0 হয় তাহলে আমরা কি বলতে পারি, x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল y স্কয়ার বাই b স্কয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারি আমরা, y বাই b, আমরা যদি এক পাশে প্লাস মাইনাস নিই, এই দুটোতেই তো হোল স্কয়ার থেকে রুট করলে অবশ্যই এক পাশে প্লাস মাইনাস দিতে হবে, এটা সমান কত হবে, প্লাস মাইনাস x বাই a। ওকে, এন্ড লাস্ট লাইন দেখো, তাহলে এখান থেকে আসে y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইনটু x। ওকে, y ইকুয়াল b বাই a ইনটু x। ওকে, সিমিলার ভাবে এটা হচ্ছে নাম্বার 1। ঠিক আছে, দেখো এটা হচ্ছে নাম্বার 1 ইকুয়েশন, put 0 instead of 1 in equation 1। ওকে, ইকুয়েশন 1 এ বসালে দেখো এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত বা এক্সপেক্টেড ইকুয়েশন পেয়ে গেছি। ওকে, বোঝা গেছে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পলে দেখাই। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে হচ্ছে x স্কয়ার বাই 25 মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়াল কত 1। তোমাকে এখানে বলছে অ্যাসিম্পটটস কত হবে, অ্যাসিম্পটটস কত হবে। ওকে, অ্যাসিম্পটটস কত হবে, তুমি এইখানে y ইকুয়াল mx প্লাস c বসালেও যা ইকুয়েশন পাবা, তার থেকে আমি যদি এখানে তোমাকে সহজে বুঝাই, দেখো সহজে বুঝাই কেমন হবে, ইকুয়েশনটা হচ্ছে, তাহলে তুমি প্রথমে পুট 0 instead of 1, instead of 1। ওকে, instead of 1 বসাও, কত হবে তাহলে, x স্কয়ার বাই 25 মাইনাস y স্কয়ার বাই 16 ইকুয়াল কত 0। সো আমরা এখান থেকে লিখতে পারি x স্কয়ার বাই 25 ইকুয়াল, আচ্ছা এটা কিন্তু এক্সাম্পল, হ্যাঁ এটা এক্সাম্পল। ওকে, x স্কয়ার বাই 25 ইকুয়াল y স্কয়ার বাই 16। ওকে, তাহলে y স্কয়ার বাই, আচ্ছা y বাই লিখি, দেখো এটা যদি y হয় তাহলে y বাই 4 ইকুয়াল প্লাস মাইনাস, আমরা তাহলে কি বলতে পারি, এটা হচ্ছে x বাই 5। ওকে, এটা হচ্ছে প্লাস মাইনাস x বাই 5। ওকে, সো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, y ইকুয়াল প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস মাইনাস কত, দেখো y এর নিচে আছে কত 4 বাই 5 into x। This will be our equation of asymptotes। Okay, this will be our equation of asymptotes। Okay, আশা করি বোঝা গেছে। এবার চলো
তাহলে আমরা আমাদের যে এতক্ষণ ধরে যে ফর্মুলাগুলো দেখলাম, এবার আমরা ফর্মুলা দেখব। হাইপারবোলার জন্য বিভিন্ন ফর্মুলাগুলো আমরা দেখব। চলো দেখো, আমাদের ফার্স্টে সব ফর্মুলা আমি প্রথমেই বলে রাখি, এখানে আমরা প্যারাবোলার ক্ষেত্রে, সরি, ইলিপসের ক্ষেত্রে যে ফর্মুলা শিখছি, এই ইলিপসের ক্ষেত্রে ফর্মুলা আর হাইপারবোলার ক্ষেত্রে ফর্মুলা একদম সেম টু সেম। জাস্ট দুই একটা জায়গায় চেঞ্জ আছে, লাইক ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে আমাদের চেঞ্জ আছে, মানে ওই যে স্মল ই, এটার ভ্যালু ডিটারমাইনে কিছুটা চেঞ্জ আছে, আর চেঞ্জ আছে হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। ওকে, আর বাকি যা আছে সব ফর্মুলা সেম। ওকে, যেমন দেখো আমরা জানি কি, যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল কত, 1, এখানে অবশ্যই বলে দিতে হবে এ ইজ গ্রেটার দেন বি। ওকে, এ ইজ গ্রেটার দেন বি, তার মানে কি এখানে এক্স এর ভ্যালুটা আগে, আর আমরা আরেকটা ইকুয়েশন পাবো সামনে যেখানে পাবো ওয়াই এর ভ্যালুটা আগে। ওকে, আচ্ছা চলো, তাহলে দেখো এখানে ইকুয়েশন হচ্ছে, এটার ইকুয়েশনের সেন্টার কত, 0 0, আর পাশের ইকুয়েশনের সেন্টার কত, আলফা কমা বিটা। ওকে, ফোকি ইকুয়েশন আমরা জানি প্লাস মাইনাস এ কমা ই, এ বাই ই কমা, এ ই কমা 0, যেটা আমরা এখানে জানি। এখানে কি আমাদের অ্যাক্সিসের সাথে যোগ হবে আলফা, আর কোঅর্ডিনেটসের সাথে যোগ হবে কি, বিটা। ওকে, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন আমরা জানি প্লাস মাইনাস এ বাই ই কমা 0, এন্ড পাশে দেখো সেম ইকুয়েশনই আছে, জাস্ট আলফা বিটা মাল্টিপ্লাই, সরি, সামেশন করে। ওকে, ভার্টেক্স, ভার্টেক্স বা এইবার এটার নাম হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। ওকে, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস। ভার্টেক্স বা ট্রান্সভার্স অ্যাক্সিসের ইকুয়েশন কি, প্লাস মাইনাস এ কমা 0। ওকে, আর যেটা ছিল মাইনর অ্যাক্সিস, এটা হয়ে গেছে কনজুগেট অ্যাক্সিস। ওকে, মাইনর অ্যাক্সিস এটা হয়ে গেছে কনজুগেট অ্যাক্সিস। এটা ইকুয়েশন কত তাহলে, 0 কমা প্লাস মাইনাস বি। ওকে, লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস এটা কত ছিল, আগে ছিল লেন্থ অফ মেজর অ্যাক্সিস, সেটা ছিল 2a এই ইকুয়েশনটার জন্য, এখন সেটা হয়েছে কি 2a, বাট এটার নাম হয়ে গেছে ট্রান্সভার্স অ্যাক্সিস। ওকে, কনজুগেট অ্যাক্সিস ও ইকুয়েশন, মাইনর অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস সেম বলবা, আর ট্রান্সভার্স অ্যাক্সিস আর মেজর অ্যাক্সিস এই দুটো হচ্ছে সেম। এটার জন্য কি 2a 2b, এই পাশে দেখো সেম 2a 2b, কারণ বলছিলাম যে জাস্ট পয়েন্টস গুলো চেঞ্জ হয় বাট কোনো ডিসটেন্স চেঞ্জ হয় না। ওকে, ইকুয়েশন চেঞ্জ হয়, পয়েন্ট চেঞ্জ হয়, বাট কোনো প্রকার ডিসটেন্স চেঞ্জ হবে না। ঠিক আছে, চলো এরপর দেখো, পয়েন্টস অফ লেটেস্ট রেকটাম যা ছিল তাই, ট্রান্সভার্স অ্যাক্সিস ইকুয়েশন যা ছিল তাই, কনজুগেট অ্যাক্সিস ছিল, ট্রান্সভার্স আর কনজুগেট এই দুটো ইকুয়েশন জাস্ট নাম চেঞ্জ হয়ে গেছে, বাট ইকুয়েশন কিন্তু সেম আছে। ওকে, এইবার দেখো, দেখো সেম ইকুয়েশন অফ কনজুগেট অ্যাক্সিস, এটা হচ্ছে কি x ইকুয়াল 0, ইকুয়েশন অফ লেটেস্ট রেকটাম এটা কি আসবে, x ইকুয়াল প্লাস মাইনাস a বাই এর পাশে আসবে কি প্লাস মাইনাস a বাই ই কমা আলফা। ওকে, আচ্ছা এবার হচ্ছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, এটা ছিল কি প্লাস মাইনাস a বাই ই কমা 0। ওকে, এবার ছিল এই পাশে প্লাস মাইনাস a বাই ই কমা 0 প্লাস মাইনাস a বাই ই প্লাস আলফা। ওকে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি ছিল, প্লাস মাইনাস a, এটা ছিল প্লাস মাইনাস আলফা যোগ হয়ে যাবে। ওকে, এইখানে শুধু একটা চেঞ্জ আছে, দেখো চেঞ্জটা কেমন, চেঞ্জটা হচ্ছে আগে আমাদের লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস, যে কোনো একটা পয়েন্ট থেকে ফোকাসের ডিসটেন্স, আরেকটা পয়েন্ট থেকে ফোকাসের ডিসটেন্স, এই দুটো সামেশন করলে আমরা লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস পেতাম, যেটা ছিল কি যোগফল ছিল 2a, অর্থাৎ এসপি আর এস প্রাইম পি এই দুটো যোগফল ছিল 2a, বাট এখানে এটা হচ্ছে কি মাইনাস। ওকে, এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে মাইনাস। ওকে, সেম ভাবে দেখো পাশেরটার ক্ষেত্রেও এসপি আর এস প্রাইম পি এই দুটো কি, এটা হচ্ছে মাইনাস। ওকে, এটাও মাইনাস, এটাও মাইনাস। ওকে, চলো নেক্সট ইকুয়েশনে যাই। দেখো লেন্থ অফ লেটেস্ট রেকটাম এটাও সেম, যা ইকুয়েশন ছিল তাই। দেখো ডিসটেন্স বিটুইন ফোকি এস এস প্রাইম দুটোর ভিতর ছিল 2ae, এই পাশে হচ্ছে 2ae। ডিসটেন্স বিটুইন ডিরেক্ট্রিসেস ইকুয়েশন যা ছিল তাই, জেড জেড প্রাইম 2a বাই ই, এই পাশে 2a বাই ই। ওকে, ডিসটেন্স বিটুইন ভার্টিসেস এটা কি এ এ প্রাইম ইকুয়াল কত 2a, এই পাশে কত 2a, এটা distance of vertex from focus same, distance of directrix from focus same, distance of length of directrix from vertex a by e comma a। ওকে, এটা হচ্ছে a by e, এটা পিডিএফ এ পেয়ে যাবা, সমস্যা নাই। এপাশেও দেখো সেম এইতে a by e। ওকে, এখন আমাদের এটা ইসে দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে a by e comma a। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলছিলাম না দুটো জিনিস, তিনটে জিনিসের চেঞ্জ আছে, একটা হচ্ছে ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটির ক্ষেত্রে যখন এ বড় ছিল বি ছোট ছিল, তখন মনে আছে আমরা কি বলছিলাম যে এখানে ইকুয়েশনের ক্ষেত্রে এ বড় মানে এ যাবে নিচে, এখানেও সেম এ যাবে নিচে, বাট কথা হচ্ছে এখানে আগে মাইনাস ছিল, এই মাইনাসটা উঠে এবার প্লাস হয়ে যাবে। ওকে, আগে আমাদের ছিল একটা মাইনাস, বাট এই মাইনাসটা উঠে এখন প্লাস হয়ে গেছে। ওকে, চলো এবার প্যারামেট্রিক কোঅর্ডিনেটসটা কি হবে, আগে ছিল a cos থিটা b
tan সরি b sin theta, বাট এখানে মুখস্থ রাখতে হবে যেটা প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হচ্ছে a sec theta b tan theta। ওকে, আর এই পাশে শুধু সাথে কি যোগ হয়ে যাবে আলফা, আর এটার সাথে কি বিটা যোগ হয়ে যাবে। ওকে, ওকে, ইসেন্ট্রিক অ্যাঙ্গেল আগে ছিল AYBX, এখন এটা মুখস্থ রাখতে হবে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই b। কারণ দেখো এই b tan থিটা যদি আমরা y লিখি, b tan থিটা সমান y, তাহলে b tan থিটা সমান যদি y হয় তাহলে tan থিটা সমান কি y বাই b, তাহলে থিটা সমান কি tan ইনভার্স y বাই b। আর এই থিটাটাই কি ছিল আমাদের সেই ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ওকে, এই থিটাটাই কি ছিল আমাদের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। তাহলে দেখো এটা পারা গেল, আর এখানে থিটা সমান কি tan ইনভার্স y মাইনাস বিটা বাই b। এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি এই যে y minus beta by b। ওকে, চলো, আর ইকুয়েশন অফ অ্যাসিম্পটটস, দিস ইজ আওয়ার নিউ ইকুয়েশন। ওকে, এটা আমরা নিউ আছে আমাদের জন্য, এটা আমরা এলিপসের ক্ষেত্রে কোনো অ্যাসিম্পটট ছিল না, পসিবল না, কিন্তু হাইপারবোলার ক্ষেত্রে অ্যাসিম্পটটস পসিবল। সেটা কি হবে দেখো, y ইকুয়াল প্লাস মাইনাস b বাই a ইনটু x। এটা কখন, যখন এখানে সেন্টারটা হচ্ছে 0 0, তাহলে x মাইনাস 0 তার হোল স্কয়ার, মানে এখানে সেন্টার 0, তাহলে সেন্টার 0 0 এর জন্য y ইকুয়াল কি হবে প্লাস মাইনাস b বাই a ইনটু x। এখন দেখো যদি এখানে আলফা বিটা থাকে তাহলে খেয়াল রাখবা y থেকে মাইনাস হয়ে যাবে বিটা, x থেকে মাইনাস হয়ে যাবে আলফা। ওকে, খেয়াল রাখবা, তাহলে যদি আলফা বিটা থাকে সেন্টার, তাহলে আমরা কি বলবো y থেকে মাইনাস হবে বিটা, x থেকে মাইনাস হবে আলফা। ওকে, তাহলে সেম পাবে প্লাস মাইনাস b বাই a ইনটু x মাইনাস আলফা। ওকে, বোঝা গেছে। তাহলে চলো আমরা এটা নিয়ে একটু ম্যাথ করি, ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, ফাইন্ড ইসেন্ট্রিসিটি, ভার্টিসেস, ফোকাস, লেন্থ, ট্রান্সভার্স অ্যাক্সিস, অনেক কিছু বের করতে হবে। আগে দেখো এই ইকুয়েশনটাকে আমাদের একটু সুন্দর করে ফরম্যাটে সাজাতে হবে। ওকে, সুন্দর ফরম্যাটে সাজাতে হবে। দেখো আমি যে লিখি, ইকুয়েশনটা হচ্ছে দেওয়া আছে এরকম, x এর টার্মগুলো একপাশে আনবো। দেখো 9x স্কয়ার মাইনাস 81x মাইনাস 16y স্কয়ার, এখানে আছে মাইনাস 64y, এখানে হচ্ছে মাইনাস 199 ইকুয়াল কত 0। ওকে, তাহলে দেখো আমাদের ফার্স্টের ইকুয়েশনটা আছে 9 ইনটু, আমি যদি এখান থেকে কমন নিই, x স্কয়ার মাইনাস 9x, এরকম না, 9 সরি 18, আচ্ছা এটা 18 81 না 18, এটা হচ্ছে 18x। ওকে, তাহলে দেখো আমি যদি এখান থেকে ফার্স্টে এখানে লিখি, দেখো এইটা যদি আমাদের হয় ছিল 9x স্কয়ার মাইনাস 18x, আমি যদি 9 কমন নিই, 9 কমন নিলে কি থাকে x স্কয়ার মাইনাস 2x। ওকে, আমার একটা হোল স্কয়ার ফরম্যাট লাগবে, যেটা আমরা এলিপসের ক্ষেত্রেও করছিলাম, মনে আছে? তাহলে এখানে দেখো হোল স্কয়ার ফরম্যাটের জন্য কি লাগে, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1, এখানে হচ্ছে মাইনাস 1 এটা। ওকে, মাইনাস 1, তাহলে দেখো প্রথমে এইটুকুকে 9 ইনটু এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি 9 ইনটু x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 9 ইনটু মাইনাস 1, এটা মানে কত 9। ওকে, তাহলে দেখো আমরা ফার্স্টে এখানে কি লিখতে পারি 9 ইনটু x মাইনাস 1 তার হোল স্কয়ার, দেখো এটাকুকে লিখি 9 ইনটু x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 9। ওকে, দেখো এইটুকু ক্যালকুলেশন শেষ, আমি এইটুকু মুছে দিই। ওকে, এরপর দেখো কি বলছে 16y স্কয়ার মাইনাস 64, দেখো 16 মাইনাস 16y স্কয়ার মাইনাস 64y, আমি যদি এখান থেকে মাইনাস 16 কমন নিই কি থাকে y স্কয়ার মাইনাস কত হবে y স্কয়ার, মাইনাসে মাইনাসে কমন নিলে কি থাকবে প্লাস, এটা কি হয়ে যাবে তাহলে 4y। ওকে, মাইনাস 16 ইন্টু y স্কয়ার প্লাস 4y, তাহলে দেখো মাইনাস 16 ইন্টু এখানে কি লেখা যায় y স্কয়ার প্লাস 4y, আমার একটা হোল স্কয়ার করতে গেলে কত দরকার 4 দরকার, কিন্তু আমার 4 তো নেই, তো আমি এখানে মাইনাস করে দিলাম 4। ওকে, এরপর দেখো কি লেখা যায় মাইনাস 16 ইন্টু এইটুকুকে কি লেখা যায় মাইনাস 16 ইন্টু y প্লাস 2 তার হোল স্কয়ার। ওকে, আর মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, এটা হচ্ছে প্লাস 64। ওকে, তাহলে আমরা এই লাইনটাকে কি এখন এরকম ভাবে লিখতে পারি, দেখো সেটাই লিখবো আমরা, মাইনাস মাইনাস 16 ইন্টু y প্লাস 2 তার হোল স্কয়ার প্লাস 64 মাইনাস 199 ইকুয়াল কত 0। ওকে, আশা করি লাইনটা কিভাবে আসছে বুঝতে পারছো। তাহলে চলো আমরা এটা মুছে দিই। ঠিক আছে, আমি হচ্ছে মূলত জায়গা বাঁচানোর জন্য, শর্ট করার জন্য এই লাইনগুলো পাশে দেখালাম। ওকে, যেমন দেখো তাহলে এই ফার্স্টের এই হোল স্কয়ার ফরম্যাট গুলো আমরা রাখবো 9 ইন্টু এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 16 ইন্টু y প্লাস 2
তার হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেট করলে দেখো 199 মাইনাস আছে, তার সাথে 9 মাইনাস, বা তার সাথে 64 প্লাস। ওকে, এটা করে যা আসবে সেটাকে ক্যালকুলেশন করে মাইনাস এই পাশে থাকবে সেটা ওপাশে নিয়ে যাবো আমরা। তাহলে দেখো এটা হচ্ছে -9 প্লাস 64 মাইনাস 199। এটা করলে আসে -144। যেটা লেফট হ্যান্ড ছিল মাইনাস, তাহলে এই পাশে কি হয়ে যাবে, এটা +44। তাহলে এটাকে আমরা লিখতে পারি x মাইনাস 1 তার হোল স্কয়ার বাই, ভাগ করলে আসে হচ্ছে 16, মাইনাস y প্লাস 2 তার হোল স্কয়ার বাই, নিচে আসে কত, 9 ইকুয়াল কত, 1। ওকে, তাহলে এইটাকে আমরা যদি কম্পারিজন করি, কম্পারিজন করব কার সাথে, x মাইনাস আলফা তার হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস, এটার সাথে আমরা মাইনাস কম্পারিজন করব, মাইনাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত, 1। এটার সাথে আমরা যদি কম্পারিজন করি, দেখো কম্পারিজন করলে কি লেখা যায়, আলফা ইকুয়াল কত, 1। ওকে, বিটা ইকুয়াল কত, -2। ওকে, a স্কয়ার সমান কত, 16। ওকে, b স্কয়ার সমান কত, 9। ওকে, তাহলে চলো দেখো আমরা ডেটাগুলো পেয়ে গেছি। এবার আমরা হচ্ছে প্রত্যেকটা ইকুয়েশন বের করব। দেখো বলছে কি, ফাইন্ড ইসেন্ট্রিসিটি। তাহলে এখান থেকে ইসেন্ট্রিসিটি ই সমান কত, ফর্মুলা দেখো এখানে x আগে আছে, x এর টার্ম আগে, তার মানে কি লিখবো আমরা, 1 প্লাস x এর টার্ম আগে মানে কি a বড় মানে কি, তাহলে কি লিখবো, b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, এই ইকুয়েশনের ক্ষেত্রে মনে রাখবা এটা হচ্ছে b স্কয়ার বাই a স্কয়ার তার রুট, 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার তার কত, এটা রুট। ওকে, তাহলে দেখো এটা সমান কি, তাহলে 1 প্লাস বি স্কয়ার, বি স্কয়ারের মান হচ্ছে 9 বাই কত, এটা 16। ওকে, তাহলে এটা করলে কত আসে, এখান থেকে এটা মুছে দিই একটু, 16 কত আসে, 16 আর 9 25, তার মানে কত, এটা হচ্ছে 5/4। ঠিক আছে, ইসেন্ট্রিসিটি এটা আবার প্লাস মাইনাস দিয়ে দিও না, রুট আছে বলে প্লাস মাইনাস দিয়ে দিও না। ওকে, ঠিক আছে, তাহলে চলো এটা কি বোঝা গেছে। ওকে, আচ্ছা এই 4টা লেখা হচ্ছে না আমার সুন্দর করে। ওকে, তাহলে দেখো এই ইসেন্ট্রিসিটি এটা একের থেকে বড়, তার মানে অবশ্যই আমাদের এটা আগেই হবে একটা হাইপারবোলা। আচ্ছা, নেক্সট কি বলছে, ভার্টিসেস। আচ্ছা, ভার্টিসেস কত হবে মনে আছে, ভার্টিসেসের ইকুয়েশন কি, সেটা হচ্ছে প্লাস মাইনাস কত ছিল, a প্লাস আলফা কমা বিটা। ওকে, তাহলে প্লাস মাইনাস a প্লাস আলফা কমা বিটা, এটা করলে প্লাস মাইনাস a, তার মানে দেখো প্লাস মাইনাস a, তার মানে প্লাস মাইনাস 4 প্লাস আলফা, আলফার মান হচ্ছে 1 কমা মাইনাস 2। এটা করলে কত আসে, একটা হচ্ছে 4 আর 1 কত, 5 কমা মাইনাস 2, আর একটা আসে হচ্ছে -4, তার মানে এটা হচ্ছে -3 কমা -2। ওকে, এটা হচ্ছে আমাদের ভার্টিসিস। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ফকি, সেম ভাবে বের করবা ফকি। ওকে, সেম ভাবে তাহলে আমি আর ইকুয়েশন এখানে দেখালাম না, দেখো সেম ভাবে ফকিটা বের করবা, প্লাস মাইনাস এ ই প্লাস আলফা কমা বিটা। ওকে, তাহলে আমরা চলো এইটা বের করে আসি। দেখো এখান থেকে এ ই, এ ই করলে কত আসে, এর ভ্যালু হচ্ছে 4 গুণ এর ভ্যালু হচ্ছে 5/4 সমান কত, 5। ওকে, তাহলে এটা সমান আমরা এখানে কি লিখতে পারি, প্লাস মাইনাস 5 প্লাস আলফা, আলফার ভ্যালু কত, 1 প্লাস 1 কমা মাইনাস 2। ওকে, এটা করলে কত আসে, দেখো 5 আর 1 কত, 6 কমা -2, আরেকটা হচ্ছে কত, -1 প্লাস 4 মানে কত, -4 কমা -2। ওকে, আচ্ছা চলো নেক্সট ইকুয়েশনে যাই। নেক্সট হচ্ছে কি বলছে, যে লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস। আচ্ছা, লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস মনে আছে, যদি এটা হয় তাহলে এটা লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস কত ছিল, 2a। 2a সমান কত, এখানে 2 ইনটু 4 মানে 2 ইনটু 4 সমান কত, এটা হচ্ছে 8। ওকে, আচ্ছা এরপরে 5 নাম্বারটা কি বলছে, লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস, লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস। আচ্ছা, এটা এই দাগ নাম্বারগুলো একটু নীল কালারে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো এটা হচ্ছে দাগ নাম্বারটা, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5,
এটা হচ্ছে 5, ওকে। এরপরে হচ্ছে এটা 6 দিব। তাহলে চলো দেখো, লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস পেলাম। লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস এর ইকুয়েশন কি ছিল মনে আছে? 2b মানে কত? 2 ইনটু b, b এর মান হচ্ছে কত এখানে? 3, তাহলে এটা কত? 6, ওকে। আচ্ছা, 6 নাম্বারটা কি বলছে? লেন্থ, সরি, ইকুয়েশন অ্যান্ড লেন্থ অফ লেটার স্ট্রাকচার। আচ্ছা, ইকুয়েশন ফার্স্টে লাগবে ইকুয়েশন, তাহলে ফার্স্ট ইকুয়েশনের জন্য কি লাগবে মনে আছে? লেন্থ অফ লেটার স্ট্রাকচার, তাহলে কি হবে এটা? লেন্থ অফ লেটার স্ট্রাকচার, তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস a e প্লাস আলফা। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন দেখো a e প্লাস আলফা, একটা মান কত পেয়েছি এখান থেকে? এই যে এটা পেয়েছি একটা, x ইকুয়াল 6 আর একটা হচ্ছে x ইকুয়াল -4। তাহলে একটা সমান পেতে পারি x ইকুয়াল 6, একটা x ইকুয়াল হচ্ছে -4, ওকে। x ইকুয়াল কত এটা? -4। আচ্ছা, চলো এরপরে বলেছে লেন্থ অফ লেটার স্ট্রাকচার। লেন্থ অফ লেটার স্ট্রাকচার তাহলে কত হবে? লেন্থ অফ লেটার স্ট্রাকচার এটা কত? 2b স্কয়ার বাই a, ওকে। আমি যদি এখান থেকে দাগ দিয়ে লিখি, তাহলে লেন্থ অফ লেটার স্ট্রাকচার এটা সমান কত? 2b স্কয়ার বাই a, ওকে। তাহলে 2b স্কয়ার বাই a মানে কত আসলে? 2 2 ইনটু b স্কয়ার, b স্কয়ার মানে কত? 9, তার মানে সমান কত লেখা যায়? 2 গুণ 9 বাই নিচে কত আছে? 4, ওকে। এটা ক্যালকুলেট করলে 18/4 আসে। 18/4 মানে হচ্ছে 9/2, ওকে। লেন্থ অফ লেটার স্ট্রাকচার। এন্ড ফাইনালি আমাদের নাম্বার 7 বলছে কি? নাম্বার 7 তে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস তাহলে কত হবে? প্লাস মাইনাস a বাই e প্লাস আলফা। তাহলে এটা করলে কত আসে? x ইকুয়াল প্লাস মাইনাস a বাই e, a এর মান হচ্ছে 4 আর তার সাথে e 5/4, তার মানে এটা কত আসে? 16/5 প্লাস 1, ওকে। তাহলে এখান থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো। একটা হচ্ছে x ইকুয়াল দেখো কত আসে? 16/5 প্লাস, তাহলে 16 আর কত করলে এটা হচ্ছে 21/5, ওকে। আরেকটা হচ্ছে x ইকুয়াল -16 প্লাস 5 মানে কত? -11/5, ওকে। আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমরা এই ইকুয়েশন গুলো পেলাম, ঠিক আছে। তাহলে আশা করি বোঝা গেছে। লেন্থ অফ লেটার স্ট্রাকচার আমি এখানে বের করে দিয়েছি, প্রত্যেকটা দেখো এখানে করে দিয়েছি, ওকে। চলো নেক্সট বলছে কি? সেম ম্যাথ বলেছে এখানে ফাইন্ড দা ইকুয়েশন লেটার স্ট্রাকচার এই ওই তাই এগুলো সব বের করতে হবে, ওকে। চলো দেখো, আগের ম্যাথটা যদি এই বড় ম্যাথটা আমরা বুঝে থাকি তাহলে কি এই পরের ম্যাথটা এটা করতে পারবো না? আমি শুধু তোমাদের ইকুয়েশনটা একটু ডিটারমাইন করে দিই। দেখো এখানে কি লেখা যায়? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3y স্কয়ার ইকুয়াল কত? 8। তাহলে দেখো এইটাকে x স্কয়ার মাইনাস 2x, আমরা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 1 এটা করলে তার সাথে আসে হচ্ছে এখানে এটা হচ্ছে মাইনাস 3y স্কয়ার ইকুয়াল কত? 8, ওকে। তাহলে এই প্রথমটুকুকে কি লেখা যায়? x মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস আমাদের ইকুয়েশনে এই পাশে ছিল 3y স্কয়ার ইকুয়াল কত? এই মাইনাস 1 এই পাশে গেলে সেটা প্লাস 1 মানে কত? 9। তাহলে আমরা বলতে পারি x মাইনাস 1 তার হোল স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 3 ইকুয়াল কত? 1, ওকে। 3y স্কয়ার বাই 9 মানে কত? y স্কয়ার বাই 3, ওকে। তাহলে এখানে দেখো আমরা যদি এই y স্কয়ারটাকে লিখতে পারি না এরকম ভাবে y মাইনাস 0 তার হোল স্কয়ার, ওকে। y মাইনাস 0 তার হোল স্কয়ার, তাহলে আসো এখানে আলফার মান কত? 1, ওকে। বিটার মান কত? 0 এন্ড a স্কয়ার এটার ভ্যালু কত? এটা হচ্ছে 9 এন্ড b স্কয়ার এটার ভ্যালু হচ্ছে 3, ওকে। বাকিগুলো তোমরা পারবা। আমি যদি এখানে লিখে রাখি, এটা হচ্ছে ডু দা রেস্ট ম্যাথ, ওকে। ডু দা রেস্ট ম্যাথ এটা হচ্ছে কি তোমাদের SW, ওকে। এটা পারবা আশা করি। এরপর আসো হাইপারবোলা আরো একটা ফিগার আছে যেখানে a থেকে b বড়, ওকে। সেম ভাবে আমরা যেখানে এলিপসের ক্ষেত্রে দেখছিলাম যে এটা দুটো ফরম্যাট হতে পারে, একটা হচ্ছে a বড় একটা হচ্ছে b বড়। তো এখানে আমরা একটা জিনিস জানি যে a থেকে যদি b বড় হয় তাহলে খেয়াল করো b যেহেতু বড় তার মানে কি b টার্মটা আগে আসবে। তাহলে এখানে হাইপারবোলার ইকুয়েশনটা হচ্ছে, আমি যদি এখানে লিখি পাশে, দেখো হাইপারবোলার ইকুয়েশন হাইপারবোলা
হাইপারবোলা। হাইপারবোলার ইকুয়েশনটা কত আসবে খেয়াল করো, এটা হচ্ছে y স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল ইকুয়াল না সরি মাইনাস, এটা হচ্ছে মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, হাইপারবোলার ইকুয়েশন কত এরকম। আচ্ছা, বাকি সব যা ছিল সেম ফরম্যাট, শুধু চেঞ্জ হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস আর একটা হচ্ছে কি সেই আমাদের ইসেন্ট্রিসিটিতে। ওকে, একটা হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস এর চেঞ্জ, একটা হচ্ছে ইসেন্ট্রিসিটিতে চেঞ্জ। ওকে, ইকুয়েশন দেখো তাহলে আমাদের সেম ভাবে এখানে আগে যে ইকুয়েশন গুলো আমরা পড়ছিলাম এখানেও সেম। যেমন দেখো, আগে যদি এখানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে যদি এ থেকে বি বড় হতো তাহলে কি সব ক্যালকুলেশন গুলো বি দিয়ে করতাম। তাহলে দেখো সি এ থেকে সি এ প্রাইম এই ডিসটেন্স কত, এই দুটোই হচ্ছে বি। ওকে, দুটো ডিসটেন্সই হচ্ছে বি। এরপর দেখো সি বি আর সি বি প্রাইম, সি বি এই যে সি বি আর সি বি প্রাইম এই দুটো ডিসটেন্সই হচ্ছে কি এ। এই ক্ষেত্রে এই এইটাকে বলা হবে, দেখো লেখা আছে এখানে, এবার আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা গিয়েছে এটাকে বলা হবে ট্রান্সভার্স অ্যাক্সিস। ওকে, আর এর যে পারপেন্ডিকুলার যে ইকুয়েশন যেটা হবে এটা হচ্ছে কি কনজুগেট অ্যাক্সিস। ওকে, আচ্ছা, এরপর দেখো সি জেড আর সি জেড প্রাইম এটা হচ্ছে বি বাই ই। দেখো এই যে সি জেড, এই যে সি, সি থেকে এই যে জেড, এটা হচ্ছে সি জেড, এটা হচ্ছে কত হবে তাহলে এটা বি বাই ই। সি জেড প্রাইম হচ্ছে বি বাই ই, এন্ড লাস্টে হচ্ছে সিএস আর সিএস প্রাইম এটার ইকুয়েশনও কি বিই। ওকে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে দেখো সব ইকুয়েশন গুলো সেম। ওকে, আমি আর এখানে রিপিট করলাম না, শুধু ইকুয়েশনটা খেয়াল রাখবে। ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, শুধু ইকুয়েশন গুলো খেয়াল রাখবা। তাহলে দেখো এরপর আসি, সেম ভাবে দেখো এখানেও কি সেম ভাবে ইকুয়েশন গুলো খেয়াল রাখবা। দেখো প্রত্যেকটা ইকুয়েশন কি সেম। এখানে লেন্থ অফ লেটার স্ট্রিকটা আমি ইকুয়েশন গুলো মনে আছে, এখানে ছিল আমাদের যখন এ থেকে বি বড় হতো তাহলে লেন্থ অফ লেটার স্ট্রিকটা কত হতো 2 a স্কয়ার বাই বি। ওকে, লেন্থ অফ এখানে ইকুয়েশন অফ ট্রান্সভার্স অ্যাক্সিস ও সেম, তাহলে কনজুগেট অ্যাক্সিস সবগুলো ইকুয়েশন সেম, শুধু চেঞ্জ হচ্ছে এই লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস আছে। এখানে নিচে ছিল লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস, আগে ছিল এস পি আর এস প্রাইম বি যোগ করলে হতো 2b, বাট এখানে শুধু মাইনাস করতে হবে মাঝখানে একটা। ওকে, এস পি আর এস প্রাইম বি দুটো মাইনাস করলে হবে 2b। ওকে, বাকি ইকুয়েশন সব সেম। আচ্ছা, এরপরটা চলো দেখো, এখানেও সব ইকুয়েশন গুলো সেম, ডিসটেন্স গুলো সব সেম, শুধু খেয়াল রাখবা কোনটা বড় ডিসটেন্স কোনটা ছোট ডিসটেন্স। ওকে, এই ডিসটেন্স ছোট বড় গুলো একটু খেয়াল রাখবা। যেমন ধরো তোমাকে যদি জিজ্ঞাসা করে এই সি থেকে বা এস থেকে এর ডিসটেন্স এটা কত হবে, এস থেকে এর ডিসটেন্স, ওকে, এটা কত হবে। আগে আমাদের যে ইকুয়েশনটা ছিল সেখানে এই এস ছিল ভিতরের দিকে। ওকে, আগে ধরো আমাদের এলিপসের সময় এস ছিল ভিতরে, তাহলে যদি এস থাকে ভিতরে, ধরো এই হচ্ছে এলিপস, আমাদের এই ছিল এস আর এইখানে ছিল হচ্ছে এ, তাহলে আমরা যখন মাইনাসটা করতাম তখন কি করতাম এ মাইনাস এই। ওকে, আর এরকম ফরম্যাটের ক্ষেত্রে আমরা করতাম কি বি মাইনাস বিই, বি মাইনাস বিই। ওকে, বাট এইখানে দেখো আমাদের যে ইকুয়েশনটা এখানে কি আছে, আমাদের হাইপারবোলার ক্ষেত্রে এই জেড হচ্ছে ভিতরে। ওকে, জেড ভিতরে, এস হচ্ছে বাইরে, তাহলে এই ডিসটেন্সটা কি অবশ্যই বড়, এই এ ই বড়। তাহলে আমরা এখন যখন মাইনাসটা করব, সরি এটা বিই বড়, যখন মাইনাসটা করব তাহলে এখানে কত হবে বিই মাইনাস বি। ওকে, এইগুলো ডিসটেন্স হচ্ছে খেয়াল রাখবার, কারণ ডিসটেন্স কখনোই কি নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, শুধু এইটুকু ডিসটেন্স খেয়াল রাখবা। আচ্ছা, চলো আমরা নেক্সটে যাই। চলো এরপর দেখো ডিসটেন্স গুলো। আচ্ছা, এরপর হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। আচ্ছা, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস গুলো দেখো, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস গুলো কেমন হবে, এটা হচ্ছে প্যারামেট্রিক কোঅর্ডিনেটস হচ্ছে আগে ছিল a sec থিটা b cos, a sec b b tan। ওকে, আগে ইকুয়েশনে ছিল a sec b tan, এবার শুধু উল্টে যাবে a tan b sec। ওকে, আচ্ছা এখানে দেখো a থেকে b এর ভ্যালু বড়, a থেকে যদি b এর ভ্যালু বড় হয় তাহলে আমরা কি বলবো b যাবে অবশ্যই নিচে। এই দেখো b হচ্ছে সেই নিচে। ওকে, তাহলে এখানে b ভ্যালু নিচে হলে তাহলে কি লিখবো e ইকুয়াল √1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, এন্ড ইসেন্ট্রিক অ্যাঙ্গেল সেম ভাবে সেম হবে। ইসেন্ট্রিক অ্যাঙ্গেল দেখো এই যে x বাই a, এখানে আমাদের এখানে x ইকুয়াল a tan থিটা, আমরা কি লিখতে পারি x ইকুয়াল a tan থিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে tan থিটা ইকুয়াল কি লিখতে পারি, এটা হচ্ছে x বাই a, তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি tan ইনভার্স x বাই a। ওকে,
এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? সেটাই লিখছি এখানে, দেখো আমি এখানে এটা লিখে দেখালাম, লাগবে না আমাদের। দেখো তাহলে সেটাই লিখছি, এটা হচ্ছে tan ইনভার্স x বাই a। এই পাশে কি তাহলে x মাইনাস আলফা বাই a। আর ইকুয়েশন যে ইকুয়েশন অফ অ্যাসিম্পটটস কি সেম, ওকে? ইকুয়েশন অফ অ্যাসিম্পটটস কি সেম। চলো এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা কি আমরা পারবো এবার। দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইসেন্ট্রিসিটি, ভার্টিসেস, ফোকি সব আগে একে সুন্দরভাবে সাজাতে হবে, সুন্দর ফরম্যাটে একে সাজাতে হবে। কত হবে দেখো, 4y² মাইনাস 5x² ইকুয়াল কত, 20। আমি যদি একে সাজাই y² বাই 5 মাইনাস x² বাই 4 ইকুয়াল কত, 1। ওকে, এটাকে আমরা সুন্দর করে সাজাই, y² এখানে স্কয়ার। তাহলে দেখো আমরা এখানে কম্পারিজন করে পাই, কম্পারিজন কম্পারিজন করে কি পাচ্ছি, কম্পারিজন করে পাচ্ছি b² সমান কত 5 এন্ড a² সমান কত 4। ওকে, আচ্ছা এবার বলছি ইসেন্ট্রিসিটি। ফার্স্ট ইসেন্ট্রিসিটি দেখো এখানে a বড় না b বড়, অবভিয়াসলি b বড়, তো নিচে কি যাবে, b যাবে, যে বড় সে নিচে যাবে, তাহলে 1 প্লাস a² বাই b², এটা সমান কত, রুট ওভার 1 প্লাস 4 বাই 5। ওকে, 4 বাই 5, 4 বাই 5, ঠিক আছে? ওকে, এটা করলে আসে এটা 4 বাই 5, তাহলে 5 প্লাস 4 কত 9, তাহলে এখানে কত আসে, নিচে আসে 5, তাহলে এটা করলে কত আসবে 3 বাই রুট 5। ওকে, এর ভ্যালু হচ্ছে 3 বাই রুট 5। আচ্ছা, ভার্টিসেস, ভার্টিসেসের ইকুয়েশন কত আসবে মনে আছে, যদি আমাদের এখানে a থেকে b বড় হয়, এখানে অবশ্যই দেখা যাচ্ছে সেটা হচ্ছে b ইজ গ্রেটার দ্যান a। ওকে, ভার্টিসেসের ক্ষেত্রে তাহলে কি হবে মনে আছে, ভার্টিসেস কত তাহলে আলফা, আলফা আসবে না কারণ এখানে আলফা বিটার মান 0 0, তাহলে এখানে কত আসবে 0 কমা প্লাস মাইনাস বিই। ওকে, প্লাস মাইনাস বিই। আচ্ছা চলো, তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, 0 কমা প্লাস মাইনাস বি, বির ভ্যালু হচ্ছে কত রুট 5 কম ইন্টু 3 বাই রুট 5, এর ভ্যালু হচ্ছে 3 বাই রুট 5। তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত আসে, এটা হচ্ছে 0 কমা প্লাস মাইনাস 3। বোঝা গেছে? চলো 3 নাম্বার, নাম্বার 3 কি বলছে, নাম্বার 3 কি বলছে, ফকি, ফকি কত হবে তাহলে মনে আছে, 0 কমা প্লাস মাইনাস বি। ওকে, 0 কমা প্লাস মাইনাস বি মানে কত, 0 কমা প্লাস মাইনাস রুট 5। ওকে, আচ্ছা 4 নাম্বার দেখো কি বলছে, লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস, লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস মানে কত, এটা হচ্ছে 2b, মানে কত 2 রুট 5। ওকে, 5 নাম্বার দেখো কি বলছে, লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস মানে কত 2a সমান কত হচ্ছে 4, 2a সমান কত 4। ওকে, আচ্ছা 5 গেল 6, 6 নাম্বার কি বলছে, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম, লেন্থ এন্ড ইকুয়েশন। ইকুয়েশন তো আমরা অলরেডি পেয়ে গেছি, দেখো আমরা ইকুয়েশন পাচ্ছি না, y ইকুয়াল প্লাস মাইনাস বিই, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি b এর ভ্যালু, দেখো উপরে পেয়েছি, এটা হচ্ছে y ইকুয়াল প্লাস মাইনাস 3, আর লেন্থ কত হবে 3, আর লেন্থ কত, এটা হচ্ছে 2a² বাই b, তার মানে 2 ইন্টু 4 বাই রুট 5, 2 ইন্টু 4 বাই রুট 5, এটা করলে কত আসে 8 বাই রুট 5। ওকে, আচ্ছা এখানে গ্যাদারিং হয়ে গেছে, এটা করলে দেখবা কত আসে 2 ইন্টু a² মানে 4, তাহলে এটা কত আসে 8 বাই রুট 5। ওকে, এটা ক্যালকুলেশন আশা করি পারবা। এন্ড লাস্ট আছে কি, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস, তাহলে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস এটা কত প্লাস মাইনাস বি বাই ই। ওকে, প্লাস মাইনাস বি বাই ই মানে কত, y ইকুয়াল প্লাস মাইনাস বি, বি এর ভ্যালু কত, বি হচ্ছে রুট 5 বাই ই, এর ভ্যালু হচ্ছে 3 বাই রুট 5। ওকে, তাহলে এটা করলে রুট 5 উপরে গিয়ে গুণ হয়ে গিয়ে থাকবে কি 5 বাই রুট 3। ওকে, কিন্তু এখানে কি আছে, একটা প্লাস মাইনাস আছে, তো অবশ্যই কি এখানে একটা প্লাস মাইনাস 5 বাই 3। তাহলে আমাদের ইকুয়েশনটা আসে হচ্ছে y ইকুয়াল প্লাস মাইনাস 5 বাই 3। যদি এটাকে সুন্দর করে গুণ করে লিখতে চাও, 3y ইকুয়াল প্লাস মাইনাস 5, এটাই হচ্ছে কি আমাদের ইকুয়েশন। বোঝা গেছে? আশা করি এই ম্যাথগুলো বোঝা গেছে। ওকে চলো তাহলে আমরা নেক্সট ম্যাথ নেই। কি বলছে, find the foci and the equation of directrices from the following parabola। আচ্ছা দেখো
এই প্যারাবোলাটার ক্ষেত্রে আগে তোমাকে সুন্দর করে সাজাতে হবে। ওকে, দেখো তো আমাদের আগে কিভাবে আমরা সাজাবো, দেখো 9x² আর 7y², এই x আর y এর টার্ম থাকবে এক পাশে আর কনস্ট্যান্ট থাকবে আরেক পাশে। ওকে, 9 আর 7 তাহলে এই পাশে থাকবে 9x² মাইনাস 7y², এটা 7y²। ওকে, এটা হচ্ছে 7y² ইকুয়াল কত, -63। ওকে, 9x² মাইনাস 7y² ইকুয়াল -63। ওকে, তাহলে দেখো এখানে আমাদের ইকুয়েশনে কি কোনো মাইনাস ছিল, তাহলে একটা মাইনাস কি -63 দ্বারা সবাইকে ভাগ করতে হবে। মাইনাস, তাহলে 9x² বাই -63 মাইনাস 7y² বাই -63 ইকুয়াল -63 বাই -63। ওকে, তাহলে দেখো প্রথমে, আচ্ছা এটা 63 নয় 6³ হয়ে গেছে, 63। 9x² বাই 63 এটা মানে কত, -x² বাই 7। এই মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস। এরপরে হচ্ছে y² বাই কত, এটা হচ্ছে 9 ইকুয়াল কত, 1। তাহলে আমাদের ইকুয়েশনটা আসলে কেমন আসবে, y² বাই, ইকুয়েশনটা হচ্ছে y² বাই 9 মাইনাস x² বাই 7 ইকুয়াল কত, 1। ওকে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, y² বাই 3² মাইনাস x² বাই √7 তার হোল স্কয়ার ইকুয়াল কত, 1। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করে কি পাচ্ছি, a এর মান কত পাচ্ছি, এটা একটু করে দেখি সুন্দর করে দেখো, কম্পেয়ার করে তাহলে a এর মান কত পাচ্ছি, a হচ্ছে √7। ওকে, আর b এর ভ্যালু কত পাচ্ছি, 3। ওকে, তাহলে আসো a আর b ভ্যালু পেয়ে গেছি, তাহলে ফাইন্ড দ্য ফকি। ফাইন্ড দ্য ফকি, ফকি কত হবে তাহলে, ফকি কত, তাহলে আগে ই বের করতে হবে। ই ইকুয়াল, দেখো এখানে কে বড়, এ বড় না বি বড়, অবভিয়াসলি বি বড়, তাহলে নিচে কি আসবে 1 প্লাস a² বাই b²। ওকে, এটা ক্যালকুলেট করবো, দেখবা a² এর ভ্যালু হচ্ছে কত, a² এর ভ্যালু হচ্ছে 7, b² এর ভ্যালু হচ্ছে 9, তাহলে 7/9, 1 প্লাস 7/9 মানে কত, দেখো √1 প্লাস 7/9 মানে কত, √16/9, 16/9 মানে কত, 4/3। ওকে, তো আমাদের এটা ক্যালকুলেট করলে হবে কত, এটা হচ্ছে 4/3। ওকে, এটা হচ্ছে 4/3, 4/3। ওকে, ফকি, ফকি তাহলে কত হবে, যেহেতু সেন্টার 0 0 তাহলে ফকি কত হবে, 0, প্লাস মাইনাস বি। ওকে, তাহলে এটা কত, 0, প্লাস মাইনাস বিই। বি মানে কত, 3 ইন্টু ই, 4/3 মানে কত, আসলে ফকি হচ্ছে 0, প্লাস মাইনাস 4। ওকে, 0, প্লাস মাইনাস 4। এন্ড ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, আচ্ছা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস, ডিরেক্ট্রিক্স। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস হলে কত হবে, y ইকুয়াল প্লাস মাইনাস b বাই e। তাহলে y ইকুয়াল প্লাস মাইনাস b, b এর ভ্যালু কত, 3 বাই e এর ভ্যালু কত, 4/3। তাহলে 3 উপরে গুণ হয়ে যাবে কি 9/4। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কত পাচ্ছি, 4y ইকুয়াল প্লাস মাইনাস 9। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস। ওকে, আশা করি বোঝা গেছে। দেখো এই ম্যাথটা বলছে, so that the equation of the directrices are এতো and the length of letter rectum is এতো of the hyperbola x² minus 8x, sorry x² minus 9 8y² হবে এটা। এটা তাহলে কি হবে, এটা হচ্ছে 8y²। ওকে, তো দেখো এটা কি আমরা পারবো না, show that the equation of directrices are 3x plus minus 4/4, plus minus 4। তাহলে এখান থেকে দেখো আমরা ফার্স্টে ইকুয়েশন থেকে এগুলো দেখাতে হবে, কি কি দেখাতে হবে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স আর লেন্থ অফ লেটার রেক্টাম। তাহলে দেখো এখানে কি লেখা যায়, x² মাইনাস 8y² ইকুয়াল কত, 20। তাহলে আমি দেখে লিখি x² বাই 20 মাইনাস 8/20, 8/20 কে কি লেখা যায়, কাটাকাটি করলে দেখো আসে 2/5। ওকে, হ্যাঁ 2/5 আসে। তাহলে এখান থেকে দেখো y² আমি কি লিখতে পারি, y² বাই 5/2 ইকুয়াল কত, 1। ওকে, তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেট করলে a² সমান কত আসে, 20, এন্ড b² সমান কত আসে, এটা হচ্ছে b² সমান কত, 5/2।
2 ওকে। তাহলে অবশ্যই প্রথমে বলছে লেন্থ অফ লেটেস্ট রেক্টাম ওকে, লেন্থ অফ লেটেস্ট রেক্টাম। এই ইকুয়েশনের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমি যদি লিখি a is greater than b ওকে, a is greater than b, তাহলে আমাদের লেন্থ অফ লেটেস্ট রেক্টাম এটা কত হবে, LENGTH লেন্থ কত, এটা হচ্ছে 2b স্কয়ার বাই a, এটা সমান কত 2 ইনটু b স্কয়ার, b স্কয়ারের মান কত, b স্কয়ার মানে হচ্ছে 5/2 ওকে বাই a, এর ভ্যালু তাহলে √20, এটা হবে কত √20 ওকে। এটা ক্যালকুলেট করবা হাতে কলমে, দেখবা এটা কত আসে 1/2√2 ওকে। এটা ক্যালকুলেট করবা, করলে দেখবা চলে আসবে 2 ওকে। ওকে চলো নেক্সট। এবার বলছে কি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস। আচ্ছা এখানে ডেটাতে একটা গন্ডগোল হয়েছে, যেটা আমি কেবল খেয়াল করলাম। এটা হচ্ছে আসলে 8 মানে এক্স স্কয়ার মাইনাস 8 ওয়াই স্কয়ার ইকুয়াল 20 না, এটা 2 হতো, হ্যাঁ 2 দিলে তাহলে এখানে লেন্থ অফ লেটেস্ট রেক্টাম এটা আসতো 2√2, কিন্তু যখনই 20 হয়ে গেছে তখন আর এটা আসে না, তখন এটা ভ্যালু আসে হচ্ছে, দাঁড়াও, আসে হচ্ছে এটা উপরে 5 নিচে আসে √20 ওকে। এটা করলে আসে √5/2, ঠিক আছে, আমিও করে দেখছি, এটা হচ্ছে √5/2 আসবে ওকে। তো এখানে এটা আসবে না, এটা আমি যদি এটা একটু ই করে দিই আর কি, হ্যাঁ আমি দাঁড়াও একটু এডিট করে দিচ্ছি এখানে। দেখো এবার কারেক্ট করছি, এখানে লেন্থ অফ লেটেস্ট রেক্টাম হবে কত √5/2 ওকে, এটা ক্যালকুলেট করে দিয়েছি। এন্ড দেখো এরপরে বলেছে কি ই, আগে ই বের করতে হবে, ই ইকুয়াল অটোবার 1 প্লাস কত হবে তাহলে এখানে বি স্কয়ার বাই এ স্কয়ার, কারণ কি এখানে এ হচ্ছে বড়, তার মানে কত হবে বি স্কয়ার বাই এ স্কয়ার ওকে। এটা করবা তাহলে কত আসবে 1 প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে 5/2 আর এ স্কয়ার মানে হচ্ছে 20, এটা করলে কত আসবে দেখবা এর ভ্যালুটা আসবে হচ্ছে 5/40 প্লাস 1, এটা রুট অ্যান্সার করলে হচ্ছে 3 3√2/4 ওকে। অথবা আমি যদি দেখাই এখানে তাহলে আসে এটা 3/2√2 ওকে। এটা আসে কি 3/2√2, দেখো ইসেন্ট্রিসিটি হচ্ছে 3/2√2। তাহলে দেখো আমাদের এখানে ডিরেক্ট্রিসেস, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস কত হবে তাহলে x ইকুয়াল কত প্লাস মাইনাস a বাই e ওকে। তাহলে x ইকুয়াল কত প্লাস মাইনাস a, এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে √20 আর e ভ্যালু কত, e হচ্ছে 3/2√2 ওকে। তাহলে x এর ভ্যালু এখান থেকে করলে দেখবা আসে এটা হচ্ছে x ইকুয়াল 4√10/3, এটা হচ্ছে প্লাস মাইনাস ওকে। তাহলে দেখো লাস্ট লাইন কত লেখা যায়, এটা দিয়ে লাস্ট লাইনটা লেখা যায় হচ্ছে 3x ইকুয়াল প্লাস মাইনাস 4√10 ওকে। এইটাই হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস ওকে, এইটা হচ্ছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিসেস ওকে। তাহলে আশা করি ম্যাথটা বোঝা গেছে, ইজি ম্যাথ একদম। দেখো পরে ম্যাথ কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা whose foci are 4, 2, 8, 2 and the eccentricity is 2। ফকি বলেছে, ফকি ডিসটেন্স দিয়ে দিয়েছে। দেখো তাহলে আমাদের এখান থেকে এরকম যদি হয়, তাহলে এখান থেকে ধরো এই হচ্ছে একটা ফকি, এটা হচ্ছে 4,2, এখান থেকে একটা হচ্ছে 8,2 ওকে, এটা হচ্ছে এস, এটা হচ্ছে এস প্রাইম। এন্ড তাহলে আমাদের মাঝখানে যে ডিসটেন্স এটা বলেছে কত, তাহলে এস এস প্রাইম ডিসটেন্সটা কত হবে, তাহলে এখানে এটা হচ্ছে এস এস প্রাইম ডিসটেন্স কত, তাহলে 8 - 4 মানে কত 4। আর তাহলে এটা সেন্টার কত হবে 8 + 4/2 মানে কত, এটা হচ্ছে সেন্টার কত 6,2 ওকে। দেখো এখানে 2 অর্থাৎ প্রত্যেকটা কোঅর্ডিনেট সেম, কোঅর্ডিনেট সেম কখন যখন হবে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে x² / a² - y² / b² কত 1, কিন্তু সেন্টার 0 0 হলে এটা আসতো, এখানে যেহেতু সেন্টার 0 0 না, তাহলে উপরেরটা কি আসবে, তাহলে এটা x মাইনাস আমাদের সেন্টার কি আছে 6 তার হোল স্কয়ার, আর এখানে কি আছে y - 2 তার হোল স্কয়ার ওকে ইকুয়াল কত 1, যেখানে অবশ্যই e ইকুয়াল কত √1 প্লাস b² / a² ওকে। এখন তো এগুলো আর বলা লাগবে না, এগুলো তো এখন দেখেই বলে দিতে পারবা যে কোনটা হবে। এটা হচ্ছে b²
বাই a স্কয়ার। ওকে, আচ্ছা এস এস প্রাইম সমান কত 4, তাহলে এস এস প্রাইম কে এটা আমরা কি বলতে পারি, a সমান 4। ওকে, তাহলে a এর ভ্যালু কত আসবে 4 বাই, দেখো ইসেন্ট্রিসিটি 2 দিয়ে দিয়েছে, সমান কত, a ভ্যালু হচ্ছে 2, a হচ্ছে 2 এন্ড ইসেন্ট্রিসিটি দিয়েছে 2 ইকুয়াল রুট ওভার 1 প্লাস b স্কয়ার বের করতে হবে বাই a স্কয়ার। a স্কয়ারের ভ্যালু কত 2, তাহলে 4 ইকুয়াল 1 প্লাস b স্কয়ার বাই, আচ্ছা a স্কয়ারের ভ্যালু হচ্ছে 4, এখানে নিচে বসবে 4, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। ওকে, তাহলে এখান থেকে দেখবা b স্কয়ারের ভ্যালুটা কত আসে 1 মাইনাস 3 b স্কয়ার ইকুয়াল 12। ওকে, b স্কয়ার ইকুয়াল কত 12, তাহলে a স্কয়ার সমান কত 4, b স্কয়ার 12, তাহলে আমাদের ইকুয়েশনটা কত x 6 তার হোল স্কয়ার 4 1 3 3 12, হ্যাঁ x 6 তার হোল স্কয়ার বাই a স্কয়ার বাই 4 মাইনাস y 2 তার হোল স্কয়ার বাই b স্কয়ারের ভ্যালু হচ্ছে 12 ইকুয়াল কত 1। দিস ইজ আওয়ার ইকুয়েশন। আশা করি এটা বোঝা গেছে। দিস ইজ আওয়ার ইকুয়েশন। ওকে, দেখো এখানে হালকা একটা কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে এমন, এখানে বলেছে এস এস প্রাইম সমান 4, তাহলে এটা কত হবে, এটা আসলে 2 হবে না একটা। ওকে, 2a সমান 4, তাহলে এখানে কত হবে s প্রাইম সমান কত 2 ইনটু 2, তার মানে কি আসলে এর মান কত 1, এর ভ্যালু 1, তাহলে এখানে যদি এর ভ্যালু 1 হয় a স্কয়ারের ভ্যালু কত, এটা 1, এটা 1। ওকে, তাহলে দেখো সরি এটা হচ্ছে আমার একটা টাইপিং মিস্টেক হয়ে গেছিল। দেখো ই হচ্ছে 2, তাহলে 1 প্লাস বি স্কয়ার বাই কত, এখানে নিচে কত হবে তাহলে, এটা হচ্ছে 1। ওকে, তাহলে 4 ইকুয়াল কত হবে, 4 ইকুয়াল 1 প্লাস বি স্কয়ার। ওকে, 1 প্লাস বি স্কয়ার বাই 1 মানে কত 1 প্লাস বি স্কয়ার। ওকে, তাহলে এখানে বি স্কয়ারের ভ্যালু কত, এটা হচ্ছে 3। ওকে, বি স্কয়ারের ভ্যালু এটা কত, বি স্কয়ার সমান 3। তাহলে আসো এর মান কত 1, বি এর মান কত, বি স্কয়ারের ভ্যালু কত 3, তাহলে এটা হচ্ছে 1 বাই 3 ইকুয়াল কত 1। দিস ইজ আওয়ার ইকুয়েশন। ওকে, এবার ঠিক আছে, এটা বলতে দেখো taking the axis of hyperbola as the axis of coordinates find the equation। axis of বলে দিয়েছে, যার conjugate axis বলে দিয়েছে 24 and the coordinates of foci এটাকে যখন আমরা 0, প্লাস মাইনাস b বাই e সাথে কম্পেয়ার করব, b এর সাথে প্লাস মাইনাস b এর সাথে, তখনই আমাদের ইকুয়েশনটা কেমন আসবে মনে আছে, y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার না এটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, তাহলে এখান থেকে দেখো 0, b প্লাস মাইনাস b সমান 0, 13, তাহলে কি আমরা বলতে পারি be এটা সমান হচ্ছে 13। ওকে, এটা খেয়াল রেখো b সমান হচ্ছে কত 13, be। আর বলছে লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস, লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস যদি হয়, লেন্থ অফ এই ক্ষেত্রে লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস কত ছিল মনে আছে, এটা হচ্ছে 2a, তাহলে 2a সমান কত 24, তাহলে এর ভ্যালু কত 12। ওকে, আচ্ছা এবার দেখো আমরা যদি এখান থেকে একটা ক্যালকুলেশন করি, দেখো b সরি e ইকুয়াল, এই ক্ষেত্রে আমাদের হাইপারবোলার ক্ষেত্রে এখানে দেখো তো b ইজ গ্রেটার দ্যান a না, b ইজ গ্রেটার দ্যান যদি a হয় তাহলে আমরা এখান থেকে এটাকে সুন্দর করে লিখি, b ইজ গ্রেটার দ্যান a, তাহলে এখানে b বড়, তার মানে নিচে কত আসবে b আসবে। ওকে, নিচে b আসলে কত হবে দেখো 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা জানি না। দেখো এখান থেকে আমরা যদি একটা স্কয়ার করি, b স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, একটা এলসিএম করলাম, b স্কয়ার এটা কত লেখা যায়, b স্কয়ার প্লাস a স্কয়ার। ওকে, তাহলে b স্কয়ার e স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে দেখো এই be সমান 13, তাহলে b স্কয়ার e স্কয়ার সমান কত 169। ওকে, b স্কয়ার e স্কয়ার এটা সমান আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 169। তাহলে এখান থেকে a স্কয়ারের ভ্যালুটা পাবো, আচ্ছা a স্কয়ার না b স্কয়ারের ভ্যালুটা পাবো। ওকে, b স্কয়ার সমান কত তাহলে 169 মাইনাস a স্কয়ার। ওকে, তাহলে এটা সমান কত দেখো 169 মাইনাস a স্কয়ার, a স্কয়ারের ভ্যালু কত 144, তাহলে b স্কয়ারের ভ্যালু হচ্ছে 25। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আমরা জানি a স্কয়ারের ভ্যালু হচ্ছে 144, তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে,
y স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে 1, b স্কয়ার মানে হচ্ছে 25, 25 মাইনাস x স্কয়ার বাই 144 ইকুয়াল কত 1। ওকে, আশা করি ম্যাথটা বোঝা গেছে। তাহলে চলো আমরা পরের ম্যাথটায় যাই। হ্যাঁ, দেখো কি বলছে, the axis of a hyperbola is along to axis of coordinates। আচ্ছা, তার মানে x axis আর y axis এটা বলে দিয়েছে। if the length of conjugate axis is 6 and the distance between two foci is 10, find the equation of the hyperbola। দেখো এখানে কোনটা মেজর অ্যাক্সিস, কোনটা মাইনর, বা কোনটা ট্রান্সভার্স আর কোনটা কনজুগেট এটা আমাদের বোঝা যাচ্ছে না। তো আমরা ইকুয়েশনটা ডিরেক্টলি ধরবো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল 1। যখনই আমাদের এটা বলেছে along to coordinates, কোঅর্ডিনেটস মানে কি ইকুয়েশনটা এমন হবে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, তাহলে দেখো এখানে বলছে লেন্থ অফ কনজুগেট, লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস, তাহলে আমরা কি বলতে পারি, এখানে কনজুগেট অ্যাক্সিস মানে 2b ইকুয়াল 6, তাহলে b ইকুয়াল কত 3। আচ্ছা, ডিসটেন্স বিটুইন টু ফোকি, ডিসটেন্স বিটুইন টু ফোকি এটা কত ছিল 2a, এটা সমান কত 10। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো আমাদের এই ইকুয়েশনের ক্ষেত্রে a is greater than b। ওকে, a is greater than b, তাহলে e সমান আমরা কি পাবো মনে আছে, e ইকুয়াল রুট ওভার 1 প্লাস a বড়, তার মানে কি লেখা যায় b স্কয়ার বাই a স্কয়ার। ওকে, তাহলে দেখো 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, তার মানে কি আমরা যদি একটা এলসিএম করি, দেখো এলসিএম করলে কত আসে 1 মানে b স্কয়ার প্লাস a স্কয়ার বাই কত a স্কয়ার বাই e। ওকে, তাহলে দেখো আমি যদি এখানে e স্কয়ার সমান এবার কি লিখতে পারি, e স্কয়ার সমান কি লেখা যায়, আচ্ছা এর আগের লাইনে লিখে দিই, এটা স্কয়ার এটা স্কয়ার দিয়ে এখানে স্কয়ার দিয়ে দিই, তাহলে e স্কয়ার সমান দেখো a স্কয়ার e স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি a e সমান হচ্ছে 5, তাহলে a স্কয়ার e স্কয়ার এটা সমান কত 25, এন্ড a স্কয়ার প্লাস a স্কয়ার e স্কয়ার এটার মানেই কত a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 25। ওকে, তাহলে আসো এখানে আমাদের b এর ভ্যালুটা জানি আমরা, তাহলে a স্কয়ারের ভ্যালু কত হবে 25 প্লাস প্লাস না মাইনাস হয়ে যাবে, এখানে b স্কয়ার ভ্যালু কত, তাহলে b স্কয়ারের ভ্যালু হচ্ছে 9, তাহলে a স্কয়ার সমান কত 16। সো আমাদের এখান থেকে ইকুয়েশনটা কত আসবে, b স্কয়ার সমান হচ্ছে 9, তাহলে দেখো ইকুয়েশনটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 16 মাইনাস y স্কয়ার বাই 9 ইকুয়াল কত 1। দিস ইজ आवर ইকুয়েশন। ওকে, চলো নেক্সট ম্যাথে যাই আমরা। দেখো কি বলছে অঙ্কে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা whose transverse axis is along y axis। এক্সিস ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে y অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিস বলেছে along x অ্যাক্সিস, তার মানে কি আমাদের ছবিটা কি আসবে এরকম, হাইপারবোলাটা ঠিক শেপ এরকম। ওকে, তাহলে এরকম হাইপারবোলা শেপ যদি আসে তাহলে এইটার জন্য আমাদের ইকুয়েশন কত হবে মনে আছে, y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, এটা হচ্ছে কি আমাদের শেপটা এরকম আসবে। আচ্ছা, চলো এবার কি বলছে, তাহলে এখানে বলেছে ইসেন্ট্রিসিটি হচ্ছে √2। আচ্ছা, এটা হচ্ছে e, and distance between two vertices, distance between two vertices। ওকে, distance between two vertices তার মানে কি এটা হচ্ছে 2b। ওকে, two vertices মানে কত, এটা হচ্ছে b is greater than a, যেখানে তাহলে distance between two vertices মানে কত 2b equal 2, তাহলে b এর ভ্যালু কত 1। আচ্ছা, এবার দেখো e, এর ভ্যালুটা কত, e ইকুয়াল মনে আছে এখানে b বড় a ছোট, তাহলে b বড় a ছোট যদি হয় তাহলে 1 প্লাস কত হবে a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, তাহলে e ইকুয়াল দেখো e স্কয়ার আমরা করে দিতে পারি একটা, দেখো e স্কয়ার ইকুয়াল 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। ওকে, e স্কয়ার মানে কত 2 ইকুয়াল 1 প্লাস a স্কয়ার বাই 1। ওকে, তাহলে 2 মাইনাস 1 করলে কত দেখো a স্কয়ারের ভ্যালু আসে 1। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কত আসবে আসলে y স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার বাই 1 ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে দেখো লেখা যায় y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল কত 1। দিস ইজ आवर রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। ওকে, দেখো কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য hyperbola whose focus is 2, eccentricity is 2 and equation of directrix is x plus y equal 9।
তার মানে কি দেখো তো, আবার সেই আগের ফরম্যাট মনে আছে, এই হচ্ছে ধরো আমাদের সেই হাইপারবোলা, এই হচ্ছে আমাদের ডিরেক্ট্রিসেস, এন্ড এইটা হচ্ছে কি আমাদের সেই ফোকাস। দেখো ফোকাস দিয়েছে 2,2, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিস দিয়ে দিয়েছে এটা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 9 ইকুয়াল 0, এন্ড অবভিয়াসলি এখানে একটা পয়েন্ট হচ্ছে কি আমাদের লোকাস, লোকাস হবে কি p অফ x y। তো আমাদের এই ডিসটেন্স এটা বের করতে হবে, এটা হচ্ছে m, এন্ড এই ডিসটেন্স, আচ্ছা এটা বাঁকা হয়ে গেছে, এই ডিসটেন্স এটা হচ্ছে কত হবে তাহলে SP, এটা হচ্ছে SP। তাহলে মনে আছে আমাদের ফার্স্ট দিনের ইকুয়েশন SP বাই PM ইকুয়াল কত E। ওকে, SP বাই PM ইকুয়াল কত E। তাহলে E সমান কত এখানে আছে 2। তাহলে আমরা বলতে পারি দেখো SP স্কয়ার ইকুয়াল E ইনটু MP স্কয়ার। ওকে, তাহলে দেখো এখানে SP মানে কত, এই S থেকে P ডিসটেন্স, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে x 2 তার হোল স্কয়ার প্লাস y 2 তার হোল স্কয়ার, সেটা হচ্ছে মাইনাস y 2 তার হোল স্কয়ার ইকুয়াল E স্কয়ার, E স্কয়ার মানে 4 ইনটু আমাদের ইকুয়েশনের কাছে PM। PM মানে কি দেখো তো এখানে হচ্ছে, আচ্ছা ইকুয়েশনটা x প্লাস ওয়াই মাইনাস 9 তার হোল স্কয়ার বাই নিচে হচ্ছে কত হবে, তাহলে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার মানে x এর কোএফিসিয়েন্ট কত 1, y এর কোএফিসিয়েন্ট 1, তাহলে এটা কত আসবে এটা 2। ওকে, কাটাকাটি করলে কত আসে 2। তাহলে এই পাশে দেখো ইকুয়েশনটা ভাঙাও, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 2y প্লাস 4 আর 4 কত 8 ইকুয়াল, দেখো এটাকে যদি ভাঙাই তাহলে এটা আসবে, এটা ওটা 1 আর এখানে আসবে এটা হচ্ছে 2। সো আমাদের ইকুয়েশনটা কত আসবে 2 ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 81 মাইনাস মাইনাস প্লাস 2xy মাইনাস 9 দুগুণী 18x মাইনাস 18y। ওকে, লাস্ট লাইনটা কেমন আসে খেয়াল করো, লাস্ট লাইনটা হচ্ছে 2x স্কয়ার ছিল তার থেকে একটা x স্কয়ার মাইনাস করলে কত হবে x স্কয়ার, 2y স্কয়ার ছিল তার থেকে একটা y স্কয়ার মাইনাস, তাহলে এক পাশে কত হবে y স্কয়ার, 2 দুগুণী 4, তাহলে এটা হচ্ছে প্লাস 4xy। ওকে, এটা হচ্ছে প্লাস 4xy, এই পাশে মাইনাস 36x, এই পাশে মাইনাস 2 মানে মাইনাস 2 গেলে ওই পাশে প্লাস 2, তাহলে এটা প্লাস 2 করলে কত আসবে, সরি এটা 2x না এগুলো হচ্ছে 4x, x স্কয়ার মাইনাস 4x, এটা হচ্ছে 4, এটাও হচ্ছে 4, ঠিক আছে, এটা 4, তাহলে 4 আর 36, তাহলে এটা কত আসবে তাহলে এই পাশে অবশ্যই মাইনাস 32, মাইনাস 32x মাইনাস 32y মাইনাস 32y, আর লাস্টে কনস্ট্যান্টটা আসে হচ্ছে প্লাস 154 ইকুয়াল কত 0। ওকে, লাস্টে কনস্ট্যান্ট কত প্লাস 154। ওকে, আশা করি বোঝা গেছে এটা। তাহলে চলো আমরা নেক্সট ম্যাথে যাই। কি বলছে, obtain the equation of the hyperbola whose focus is 1 minus 1, the corresponding directrix 2x plus y plus 9 equal 0, which passes through 0 1। আচ্ছা সেম ভাবে সেম ইকুয়েশন দেখো তো, আমরা কিছু লিখতে পারি না, sp স্কয়ার ইকুয়াল e স্কয়ার ইনটু mp স্কয়ার, বাট আমাদের একটা দরকার ইসেন্ট্রিসিটি, e ইকুয়াল হোয়াট এটা আমরা জানি দরকার আমাদের। ওকে, দেখো sp আমাদের s থেকে p এর ইকুয়েশনটা কেমন, এই যে দেখো এই এই এই, তো আমাদের এইটা হচ্ছে কি এস পি, এটা হচ্ছে এম, এটা পি অফ এক্স ওয়াই। ওকে, আর এটা হচ্ছে এস, এস কত 1 কমা মাইনাস 1। ওকে, আর করসপন্ডিং ডিরেক্ট্রিক্স তার মানে কি এস থেকে এই পি এর পাশে যে ডিরেক্ট্রিক্স এটাই হবে। আমরা তো জানি যে এখানে হাইপারবোলা যদি হয় তাহলে এখানেও একটা ডিরেক্ট্রিক্স হতে পারতো, পারতো না, এটা হচ্ছে আমাদের জেড প্রাইম, আর ধরো এটা হচ্ছে জেড। ওকে, তো আমরা এখান থেকেও কি একটা ডিরেক্ট্রিক্স পেতে পারতাম, ঠিক আছে, বাট আমাদের এই ডিরেক্ট্রিক্সটা কোনো কাজে লাগবে না, এখন এটা লাগবে না আমাদের, ঠিক আছে, আচ্ছা এরকম করতে যাবে না, ডিরেক্ট্রিক্স এটা কাজ না লাগে, লাগবে হচ্ছে কি এই এম জেড। এটার ইকুয়েশন দেওয়া আছে 2x plus y plus 9 equal 0। ওকে, তাহলে দেখো এটার ইকুয়েশনটা কেমন আসবে, s p স্কয়ার মানে কত x minus 1 তার হোল স্কয়ার, x minus 1 তার হোল স্কয়ার প্লাস y plus 1 তার হোল স্কয়ার ইকুয়াল e স্কয়ার, e স্কয়ার মানে জানি না, ইনটু mp স্কয়ার, m থেকে p মানে এই m থেকে p ডিসটেন্স কত 2x plus y plus 9 তার হোল স্কয়ার, 2x
প্লাস ওয়াই প্লাস 9 তার হোল স্কয়ার বাই কত, নিচে কত আসবে তাহলে, বাই হচ্ছে 5। ওকে, এই যে ইকুয়েশনটা আমরা 1 নাম্বার দিলাম, এই ইকুয়েশনটা কি দেখো বলছে হুইচ পাসেস থ্রু 0 1, তাহলে আমরা বলতে পারি যে হুইচ পাসেস থ্রু কত হবে, এটা 0 1। ওকে, 0 1 যদি পাসেস থ্রু হয় তাহলে আমরা এখানে কি এই x এর জায়গাগুলোতে সব বসাবো 0 আর y এর জায়গাগুলোতে বসাবো সব কি 1। তাহলে আমাদের এখান থেকে e স্কয়ারের ভ্যালুটা কত আসবে, আমরা দেখো x 1 তার হোল স্কয়ার প্লাস y 1 তার হোল স্কয়ার বাই নিচে আসবে কত 2x প্লাস y প্লাস 9 তার হোল স্কয়ার বাই 5। ওকে, তাহলে এখান থেকে সব জায়গায় আমরা বসাবো কি x এর ভ্যালু। তাহলে দেখো ইকুয়েশনটা বসাই আমরা, x এর জায়গায় বসবে কত, এখানে বসবে হচ্ছে দেখো কত 0 1 তার হোল স্কয়ার প্লাস y এর ভ্যালু কত 1, y এর ভ্যালু হচ্ছে কত 1, তাহলে 1 প্লাস 1 তার হোল স্কয়ার বাই নিচে বসবে কত 0 প্লাস 1 প্লাস 1 তার হোল স্কয়ার বাই কত 5। এটা করলে আসে e স্কয়ারের ভ্যালু 25/4। ওকে, তাহলে e স্কয়ারের ভ্যালু পাচ্ছি, তাহলে আমরা 1 নাম্বার ইকুয়েশন থেকে কি পাবো, 1 নাম্বার ইকুয়েশন থেকে দেখো শুধু e স্কয়ারের ভ্যালুটা জানা ছিল না, ইকুয়েশন করলে কত আসবে x 1 তার হোল স্কয়ার, x 1 তার হোল স্কয়ার প্লাস y, এখানে লিখি এটা হচ্ছে y প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল e স্কয়ার, e স্কয়ার মানে কত 25/4। ওকে, e স্কয়ার মানে হচ্ছে 25/4 ইনটু এখানে কত আসবে 2x প্লাস y প্লাস 1 তার হোল স্কয়ার বাই কত 1 তার হোল স্কয়ার বাই কত 5। ওকে, তাহলে ইকুয়েশনটা এবার দেখো এখান থেকে করলে লাস্ট লাইনটা আসবে হচ্ছে এরকম, সেটা হচ্ছে 16y x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 20xy প্লাস 28x প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল কত 0। ওকে, এটা বাসায় সবাই ক্যালকুলেট করবা, আমি জানি যে তোমরা এটা ক্যালকুলেট করতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে চলো কি বলছে নেক্সট ম্যাথ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা হ্যাভিং ইটস সেন্টার অ্যাট অরিজিন। বোঝা যাচ্ছে এটা অরিজিন মানে কত 0 0। ওকে, ট্রান্সভার্স অ্যাক্সিস এলং এক্স অ্যাক্সিস, তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস যদি এক্স অ্যাক্সিস বরাবর হয় আমাদের ফিগারটা কেমন আসবে, এরকম। হাইপারবোলাটা যদি ফিগার এরকম আসে তাহলে আমাদের এটা কি হবে এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল কত 1। ঠিক আছে, বলছে হুইচ পাসিং থ্রু 2 1 এন্ড 3 2, তাহলে এখান থেকে দেখো এই ইকুয়েশনটা যদি 2 1 এন্ড 3 2 দিয়ে পাস করে, ওকে, তাহলে ফার্স্টে যদি 2 1 দিয়ে পাস করে তাহলে আমরা কি লিখতে পারি দেখো 2 1 দিয়ে পাস করলে 2 স্কয়ার মানে কত 4 বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার, y স্কয়ার মানে কত 1 বাই b স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আরেকটা কি, যদি 3 2 দিয়ে পাস করে, 3 2 দিয়ে পাস করে তাহলে কি কত আসবে, x এর জায়গায় বসবে 3 মানে 3 স্কয়ার 9, তাহলে 9 বাই a স্কয়ার মাইনাস y এর জায়গায় 2 2 স্কয়ার মানে 4 বাই b স্কয়ার। ওকে, ইকুয়ালস টু কত 1। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ওকে, আচ্ছা দেখো, তাহলে দেখো আমরা যদি এইবার এই দুটো ইকুয়েশনকে ক্যালকুলেট করি তাহলে কি আমরা পেয়ে যাবো। ওকে, ঠিক আছে, যেমন দেখো তুমি যদি এই ইকুয়েশন দুটো ক্যালকুলেট করতে অসুবিধা হয়, এই ইকুয়েশনটাকে আমি গুণ করব হচ্ছে 4 দিয়ে। ওকে, 4 দিয়ে গুণ করে 2 থেকে বিয়োগ করব, তাহলে আমি যদি লিখি দেখো 2 মাইনাস 4 ইনটু 1। ওকে, 2 মাইনাস 4 ইনটু 1 অর্থাৎ 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনের 4 গুণ বিয়োগ করব, কত আসে দেখো 9 বাই a স্কয়ার মাইনাস 4 বাই b স্কয়ার মাইনাস এখানে 4 বাই a স্কয়ার 4 4 এ কত হবে, এটা 16 বাই a স্কয়ার। ওকে, 16 বাই a স্কয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 4 বাই b স্কয়ার ইকুয়াল কত, প্রথমে ছিল 1 মাইনাস কত হবে এখানে এটা 4। আমি যদি 9 থেকে দেখো এই দুটো বাদ, এটা আর এটা বাদ, আর এখান থেকে এটা করলে আসে হচ্ছে -3, আর এখান থেকে 9 থেকে 16 গেলে কত থাকে -7 বাই a স্কয়ার ইকুয়াল -3। ওকে, তাহলে আমরা এখান থেকে
a স্কয়ারের ভ্যালু পাচ্ছি কত 7/3। ওকে, a স্কয়ারের ভ্যালু পাচ্ছি হচ্ছে 7/3। ওকে, আচ্ছা এভাবে করে সেম ভাবে করে b স্কয়ারের ভ্যালুটা পাবা। আমি এটা দেখালাম না, সেম ভাবে করে a স্কয়ারের ভ্যালু যে কোনো একটা বসাই দিবা, a স্কয়ারের ভ্যালু দেখবা b স্কয়ারের ভ্যালুটা পাবা। ওকে, b স্কয়ারের ভ্যালু পাবা হচ্ছে 7/5। ওকে, b স্কয়ার ভ্যালু 7/5। সো আমাদের রিকোয়ার্ড ইকুয়েশনটা আমি লিখি, দেখো x স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 7/3 মাইনাস y স্কয়ার বাই কত 7/5 ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসবে দেখবা 3x স্কয়ার মাইনাস 5y স্কয়ার ইকুয়াল কত 7। দিস ইজ आवर রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, দিস ইজ आवर রিকোয়ার্ড ইকুয়েশন। ওকে, চলো নেক্সট কি বলছে, one of the foci of the hyperbola is 3 0 and eccentricity is 3 2। আচ্ছা foci এত 3 2 এত its equation, find its equation। আচ্ছা one of the foci is 3 0, foci is 3 0, তার মানে কি আমরা foci সমান বলতে পারি a, 0, এটাই না আমাদের সেই 3, 0, a না a, 0 মনে আছে foci ইকুয়েশন কি ছিল a, 0। তাহলে আমরা বলতে পারি দেখো a সমান হচ্ছে 3। ওকে, আচ্ছা এরপরে বলছি eccentricity is 3/2, eccentricity is 3/2। তো আমি বলতে পারি দেখো a into 3/2 equal 3। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 2 and এর ভ্যালু e সমান আমরা কি জানি √1 প্লাস এখানে দেখো a বড়, এর বড় যদি হয় তাহলে আমরা কি লিখব b স্কয়ার বাই a স্কয়ার। and এখান থেকে মনে আছে আমরা দুই লাইন ক্যালকুলেট করেই পেয়েছিলাম, সেটা হচ্ছে a e তার হোল স্কয়ার ইকুয়াল a e তার হোল স্কয়ার, a e তার হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আচ্ছা a e এটার ভ্যালু কত 3 স্কয়ার ইকুয়াল a স্কয়ারের ভ্যালু কত 2 স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে b স্কয়ারের ভ্যালু কত 5। ওকে, তাহলে a স্কয়ার, তাহলে a স্কয়ার সমান হচ্ছে 4, b স্কয়ারের ভ্যালু 5। তো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে x স্কয়ার বাই a স্কয়ার মানে কত 4 মাইনাস y স্কয়ার বাই 5 ইকুয়াল কত 1। বোঝা গেছে, দেখো ইকুয়েশন বেরিয়ে গেছে। বলছে also find this eccentricity angle, eccentricity angle, তাহলে eccentricity angle আমি যদি বলি e c c e n e c c e n t r y t r i c r t y, eccentricity angle, eccentricity angle theta, এটা কত ছিল মনে আছে tan inverse y by b, মনে আছে? যখনই এখানে এই ফরম্যাটটা আসবে অর্থাৎ আমাদের ছবিটা হচ্ছে এমন, এই ফরম্যাটের ছবির জন্য কি আসবে tan ইনভার্স y বাই b। ওকে, tan ইনভার্স y বাই b, তাহলে y এর মান কত দেখো tan ইনভার্স y, y এর ভ্যালু হচ্ছে 2.5, এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে, এটা হচ্ছে x এটা হচ্ছে y, পয়েন্ট দিয়ে দিয়েছে আমাদের, তাহলে 2.5 বাই b, b এর ভ্যালু কত √5। এখান থেকে দেখো b b সমান যদি b স্কয়ার সমান যদি 5 হয় তাহলে b ভ্যালু কত √5, তাহলে এই হচ্ছে থিটা। ওকে, তাহলে এখান থেকে থিটার ভ্যালুটা কত আসে দেখো, এটা থিটার মানটা এখানে আসে 48.189, 48.189। ওকে, আর এখান থেকে ইকুয়েশনটা আমি যদি একটু সুন্দর করে সাজিয়ে দিই, দেখো ইকুয়েশনটা সুন্দর করে সাজালে একটা এলসিএম করবা, দেখবা ইকুয়েশন চলে আসবে 5x স্কয়ার মাইনাস 4y স্কয়ার ইকুয়াল 20। ওকে, এটাই হচ্ছে আমাদের কি ইকুয়েশন। ওকে, আশা করি বোঝা গেছে। এই হচ্ছে আমরা বক্স করে দিলাম, চলো। আর এই হচ্ছে কি আমাদের ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। ওকে, নেক্সট কি বলছে, ফাইন্ড দ্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্টস 3 0 এত 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 অন দ্য হাইপারবোলা এত। আচ্ছা ভালো কথা, চলো প্রথমে ইকুয়েশনটাকে একটা সুন্দর পয়েন্টে সাজাতে হবে। দেখো আমি কি লিখতে পারি 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার ইকুয়াল কত 36। তাহলে এখানে আমরা কি লিখতে পারি x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 4 ইকুয়াল কত 1। ঠিক আছে, তাহলে আমাদের এইটার জন্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কত ছিল মনে আছে, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস, প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কত ছিল মনে আছে? এখানে যদি আমরা একটু ইকুয়েশনটা দেখে আসি, দেখো চলো ফেরত যাই আবার সেই পূর্বের ইকুয়েশনে, মনে আছে এই যে
এই যে হয়ে গেল, এই যে a sec থিটা b tan থিটা, মনে আছে এই ইকুয়েশনের জন্য প্যারামেট্রিক কোঅর্ডিনেটস কত, a sec থিটা b tan থিটা। সো আমরা দেখে আসি a sec থিটা b tan থিটা, তাহলে এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 3। কারণ কি দেখো আমরা এটাকে 3 স্কয়ার লিখতে পারতাম, এটাকে 3 স্কয়ার, এটাকে 2 স্কয়ার লিখতে পারতাম। ওকে, এটা 3 স্কয়ার এন্ড এটা 2 স্কয়ার, তাহলে এখানে কত হতো 3 sec থিটা আর ছিল 2 tan থিটা। ওকে, এটা হচ্ছে আমাদের প্যারামেট্রিক কোঅর্ডিনেটস। আচ্ছা, যখন আমাদের এবার বলছে কয়েকটা পয়েন্টে 3 0, ওকে আমি এক নাম্বার দিয়ে লিখি, যখন x, y ইকুয়াল 3, 0 আমাদের থিটা সমান কি ছিল মনে আছে, tan ইনভার্স y বাই b। ওকে, আচ্ছা তাহলে আমি এখান থেকে এই ইকুয়েশনটা এসে লিখে এসে আমি এখানে লিখে রাখি, আর থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই b। ওকে, আর থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই b, তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি থিটা ইকুয়াল tan ইনভার্স y, y এর ভ্যালু কত 0, তাহলে সামথিং বাই মানে 0 বাই সামথিং মানে কত 0, তাহলে এটা সমান কত 0 ডিগ্রি। ওকে, আচ্ছা পরেরটা আসো কি বলছে, পরেরটা হচ্ছে x, y, আচ্ছা সুন্দর করে দেখি পরেরটা কি বলছে, পরেরটা হচ্ছে x, y ইকুয়াল কি বলছে 5, 8 বাই 3। ওকে, তাহলে এখানে থিটা সমান কত হবে tan ইনভার্স y, y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 8 বাই 3 বাই b, b এর ভ্যালু কত, b এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এইটা থিটা সমান কত আসবে, থিটা সমান করি, এটা হচ্ছে 8 বাই 3, 8 বাই 3 ভাগ 2, tan ইনভার্স অ্যান্সার করলে আসে 53.13 ডিগ্রি, 53.13 ডিগ্রি। ওকে, তাহলে আসো পরেরটা, এভাবে করে প্রত্যেকটা বের করবা। ওকে, এটার সমান এটা আসে হচ্ছে 5, -5 আর -8 বাই 3। ওকে, তাহলে এটা সমান আসে কি tan ইনভার্স, এটা সমান হচ্ছে -8 বাই 3 বাই 2। ওকে, এটা করবা, এটা সমান করলে কত আসে দেখো, এটা সমান করলে মাইনাস, এটা সমান করলে আসে 126.86 ডিগ্রি। ওকে, থিটা ইকুয়াল 126.86 ডিগ্রি। মনে রাখবা এখানে তোমাকে কোঅর্ডিনেটটা নিজে বিবেচনা করতে হবে যে আসলে এটা কোন কোঅর্ডিনেটে আসে, ঠিক আছে। আচ্ছা থিটাটা এরকম আসে না, দেখো তোমাকে এটা নিজে বিবেচনা করতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে, -5 আর -8/3 এটা কোন কোয়াড্রেন্টে পয়েন্টটা আসে আমাদের, দেখো তো -5 আর -8,3 এইটা না, এই কোয়াড্রেন্টে আসে না আমাদের, থার্ড কোয়াড্রেন্টে। তার মানে কি অ্যাঙ্গেলটা অবশ্যই 180 আর 270 এর মাঝখানে হবে, ঠিক আছে। তার মানে কি তুমি যদি ম্যানুয়ালি করো তাহলে এইটার সাথে কি হবে একটা প্লাস, -8/3 এটা তো হবে, তার সাথে একটা কি প্লাস পাই যোগ হবে, তার মানে কি tan ইনভার্স -8/3, এটা করলে যা আসবে তুমি তার পজিটিভ ভ্যালুটা নিবা। অর্থাৎ আমি যদি তোমাকে একটু দেখাই, এটা ভ্যালুটা তুমি নিবা হচ্ছে এরকম, দেখো পাই প্লাস tan ইনভার্স y বাই b। ওকে, তার মানে কত দেখো পাই প্লাস, পাই না আমি যদি এখানে 180 ডিগ্রি সবকটা যদি 180 দিয়ে করতেছি, তাহলে এটা কত আসবে 180 ডিগ্রি প্লাস কত আসবে tan ইনভার্স y বাই b, tan ইনভার্স y বাই b আমরা করে রাখছি 53.13 ডিগ্রি, এটা করলে কত আসে 50 প্লাস 180, এটা করলে আসে 233.13 ডিগ্রি। ওকে, চলো 4 নাম্বার দেখো x, y এই যে পয়েন্টটা, এটা কোন পয়েন্ট কোয়াড্রেন্টে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, -5, 8/3। ওকে, তাহলে এখান থেকে তোমার থিটার মানটা কত আসবে, সেকেন্ড কোয়াড্রেন্ট তার মানে কত আসবে আসলে 180 মাইনাস tan ইনভার্স y বাই b। ওকে, এটা করবা, এটা করলে আসবে, এবার আসবে তোমার 126 দশমিক সামথিং, 126 দশমিক
87 ডিগ্রি। ওকে, 87 ডিগ্রি। আমরা এটা সমান কিন্তু অলরেডি করে রাখছি, দেখো থিটা ইকুয়াল কি করতে পারতেছি, এই ভ্যালুটা অলরেডি করে রাখি। দেখো এখানে যদি লিখে রাখি tan ইনভার্স y বাই b ইকুয়াল tan ইনভার্স, দেখো প্রত্যেকটা কোঅর্ডিনেট যেহেতু সেম, তাহলে আমরা y থেকে কি করতে পারি, এখানে হচ্ছে y এর ভ্যালু হচ্ছে 8/3/2, এটা সমান আসে 53.13 ডিগ্রি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। সেম ভাবে আচ্ছা এখানে এটাকে লিখি, এটা হচ্ছে 8/3/2 সমান 180 প্লাস tan ইনভার্স 8/3/2। ওকে, আচ্ছা 5 নাম্বারটা আসো। এই যে পয়েন্টে, এটা কোন কোয়াড্রেন্টে, এবার এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। ওকে, তাহলে x, y ইকুয়াল আমরা আগে লিখব 5, মাইনাস 8/3। তো থিটা ইকুয়াল কি হবে আমাদের এবার 360 ডিগ্রি থেকে, 360 ডিগ্রি থেকে কি মাইনাস যাবে, tan ইনভার্স অফ 8/3/2। ওকে, এটা মাইনাস যাবে 360 ডিগ্রি থেকে, এটা মাইনাস 360 ডিগ্রি থেকে এটা মাইনাস 360 মাইনাস 53.13, এটা করলে কত আসবে 306.87, 306.87 ডিগ্রি। আশা করি আমার এই প্যারামেট্রিক কোঅর্ডিনেটস এটা বের করা বোঝা গিয়েছে। ওকে, তো তোমাকে লাস্ট লাইন এরকম লিখতে হবে, ওই যে আমরা এলিপসের ক্ষেত্রে লিখছিলাম মনে আছে, the parametric coordinates of the point 3, 0 is 3 sec theta 2 tan theta where theta equal কত 0 ডিগ্রি, বা where theta equal 53.13 ডিগ্রি, যে পয়েন্ট দিবা where theta equal এত। ঠিক আছে, এটা কিন্তু লিখে দিতে হবে। আমি যদি নীল কালি দিয়ে একটু অ্যান্সার গুলো মার্ক করে দিই, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 53.13, এটা হচ্ছে 233, এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে এত। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে চলো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখি, এটার ক্ষেত্রে দেখো কি বলছে 9y স্কয়ার 4x স্কয়ার, তাহলে আমি যেটাকে লিখি y স্কয়ার বাই কত আসে এটা 2 স্কয়ার মাইনাস x স্কয়ার বাই কত আসে এটা 3 স্কয়ার ইকুয়াল কত 1। ওকে, তাহলে এটা বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এইখানে প্যারামেট্রিক কোঅর্ডিনেটসটা কত ছিল মনে আছে, এটা হচ্ছে a tan থিটা b sec থিটা। a tan থিটা মানে কত 3 tan থিটা, b মানে কত 2 sec থিটা। তাহলে where থিটা ইকুয়াল কত, where থিটা ইকুয়াল কি হবে মনে আছে, where থিটা ইকুয়াল আছে tan ইনভার্স x বাই a। ওকে, থিটা ইকুয়াল tan ইনভার্স x বাই a হলে তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এখানে আমরা যদি tan ইনভার্স x বাই a এটা করি, তাহলে প্রথম পয়েন্টটার জন্য আমাদের পয়েন্ট হচ্ছে x, y ইকুয়াল কত, এটা হচ্ছে 0, 2। ওকে, তাহলে 0, 2 এর জন্য থিটা ইকুয়াল কত হবে tan ইনভার্স x বাই a, x এর ভ্যালু কত x বাই a সমান tan ইনভার্স অফ x, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 0 বাই a এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 2, 3, এর ভ্যালু হচ্ছে 3, তার মানে 0 কত, সেটার মান কত, এটা 0। ওকে, আচ্ছা পরেরটা চলো 2 নাম্বার করি। তাহলে এখানে x, y এটাও কত, এটা হচ্ছে 4, 10/3, 4, 10/3। তো এখানে থিটার ভ্যালুটা কত আসবে, এটা হচ্ছে tan ইনভার্স অফ x, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 4, আর এটা কত, থিটার ভ্যালু হচ্ছে 3। ওকে, এটা কোইন্সিডেন্টালি মিলে গেছে, tan ইনভার্স 4/3 এটা করলে কত আসে, ইনভার্স 4/3 করলে আসে 53.13 ডিগ্রি। এটা অবধি কোনো সমস্যা নেই, কারণ এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে। বাট এরপর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য যে, সেকেন্ড না, এটা থার্ড কোয়াড্রেন্টের পয়েন্ট, এটা দেখো -4, -10/3। ওকে, তাহলে থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, দেখো tan ইনভার্স -4 বাই কত 3, কিন্তু আমরা আসলে এরকম ভাবে লিখবো না, যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্ট, তো আমরা ম্যানুয়ালি কি এই পয়েন্টটা লিখবো কত, ম্যানুয়ালি লিখবো পাই প্লাস tan ইনভার্স 4/3। ওকে, পাই এর জায়গায় আমরা 180 ডিগ্রি লিখতে পারি, তাতে কি হবে আমাদের
সুবিধা হবে। ওকে, এটা করলে দেখবা আগের পেজে আমাদের করা আছে tan ইনভার্স 4/3 করলে আসে 233.13, 233.13। ঠিক আছে। আচ্ছা, এটা আচ্ছা, তাহলে চলো পরের অংশে যাই আমরা। ঠিক আছে, দেখো এরপরে কি বলছে 4 নাম্বার পয়েন্টটা দেখো, x, y ইকুয়াল কত বলছে মাইনাস, আচ্ছা এখানে দুটোই হচ্ছে মাইনাস হয়ে গেছে, 410 -4 10, 3, এটা হচ্ছে -4 10/3 দাও, না 4, -10/3 দাও। ঠিক আছে, তাহলে এখানে থিটার ভ্যালু কত হবে, এটা দেখো এটা কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে কি হবে, 360 এর থেকে মাইনাস যাবে, 360 মাইনাস tan ইনভার্স অফ 4/3। ওকে, এটা ক্যালকুলেট আগে বেজে করা আছে, 306.8 ডিগ্রি। এন্ড ফাইনালি আমরা 5 নাম্বারটাও লিখে দিই, চারটে কোয়াড্রেন্টের জন্যই পয়েন্টগুলো লিখি। তাহলে দেখো এটা কত আসবে, -4, 10/3। তাহলে এখান থেকে সেটার ভ্যালু কত, এটা হচ্ছে 180 মাইনাস tan ইনভার্স অফ 4/3। ওকে, তাহলে এটা করলে কত আসে, tan ইনভার্স অফ 4/3 হলো 126.87। ওকে, এটা হচ্ছে 126.87 ডিগ্রি। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এটা হচ্ছে x, y। ঠিক আছে, আচ্ছা এইখানে আমি পয়েন্টার দুটো যোগ করে দেবো, 5 নম্বর পয়েন্ট নেই তারপর আমি যোগ করে দিয়েছি। তো আমাদের এই ম্যাথের অ্যান্সারটা দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি 53.13, 233.13, 306.87, আর এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আমাদের কি প্যারামেট্রিক কোঅর্ডিনেটস গুলো বোঝা গিয়েছে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন হচ্ছে আমরা প্যারাবোলার, না সরি হাইপারবোলার আরো কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। আমাদের হাইপারবোলার এখনো আরেকটা ইম্পর্টেন্ট কেস বাকি আছে, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, পরের ক্লাসে আলোচনা করব। ওকে, সবাইকে তাহলে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আগের ক্লাসগুলো যারা করোনি অবশ্যই আগের ক্লাসগুলো করে ফেলবা। ঠিক আছে, আগের ক্লাসগুলো না করলে এগুলো আগে এখন বর্তমানে ক্লাস কিচ্ছু বুঝবা না। অবশ্যই আগের ক্লাসগুলো করে আসবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।